আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে 100টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে এমএস এক্সেস এটা হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার। ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার হচ্ছে এমএস এক্সেস, এসকিউ, মাই এসকিউ, এসকিউ লাইট, এগুলো হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। ওরাকল। পরের প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? এখানে যে এই খ নাম্বারটি সঠিক উত্তর। ফিল্ড, কয়েকটি ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড হয়, কয়েকটি রেকর্ডের সমন্বয়ে একটি টেবিল হয় এবং একাধিক রেকর্ডের সমন্বয়ে ডেটাবেজ হয়। এই যে এইটা ছোট থেকে বড়, ফিল্ড থেকে ফিল্ড নিয়ে রেকর্ড তৈরি, রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়, টেবিল থেকে আবার ডেটাবেজ তৈরি হয়, ডেটাবেজের মধ্যে একাধিক টেবিল থাকে। পরের প্রশ্ন, সমপ্রকৃতির ডেটার সমাবেশকে কি বলা হয়? অ্যারে বলা হয়। অ্যারে সমজাতীয় তথ্য রাখার জন্য আমরা অ্যারে ব্যবহার করে থাকি। পরের প্রশ্ন, ডেটাবেজের ভিত্তি কোনটি? এইখানে ফিল্ড, রেকর্ড, টেবিল, কোয়েরি, কোনটি সঠিক, তাই না? এখানে সঠিক হবে ফিল্ড হচ্ছে ভিত্তি। ফিল্ড, এই যেমন এইখানে আমি একটি টেবিল উপস্থাপন করেছি, ডেটা টেবিল। এখানে প্রত্যেকটা ঘরকে, প্রত্যেকটা খোপকে, ছোটো ছোটো যে ঘর, এগুলোকে এক একটি ফিল্ড বলা হয়। ফিল্ড নিয়ে রেকর্ড হয়, রেকর্ড থেকে আবার ডেটা টেবিল হয়, ডেটা টেবিল নিয়ে আবার ডেটা বেজ হয়। তাহলে মূলত ফিল্ড থেকেই সৃষ্টি হচ্ছে, সেজন্য ফিল্ডকে ডেটাবেজের ভিত্তি বলা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে কি তৈরি হয়? টেবিল। যেমন এই যে এইখানে যদি লক্ষ্য করি, এই যে 401-এর জন্য যে সারি, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, এটা একটা রেকর্ড, অর্থাৎ প্রতিটি সারিকে বা রোকে রেকর্ড বলে এবং একাধিক রেকর্ড নিয়ে টেবিল তৈরি হয়, ডেটা টেবিল তৈরি হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অধ্যায়ের আমি এমসিকিউ আজকে আলোচনা করছি আইসিটি বিষয়ের। পরের প্রশ্ন, প্রত্যেকটি অ্যাট্রিবিউট যে মান থাকে তাকে কি বলে? ভ্যালু বলে। ভ্যালু হচ্ছে ইংরেজি কথায়, এর বাংলা অর্থ কিন্তু মান। যেমন আমি যদি এইখানে যে 401, জেসমিন, বাংলা, প্রত্যেকটা এই যে মান বসানো আছে, সে প্রত্যেকটা ঘরে একটা করে, এগুলোকে ভ্যালু বলে, ভ্যালু। ডেটাবেজের কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়? ডেটাবেজের এই যে এন্টিটি সেট ও টেবিল, এই দুটো এক অর্থ। এন্টিটি সেটকে কিন্তু টেবিল বলে। টেবিল হচ্ছে একাধিক রো এর সমষ্টি, আর রো বলতে এন্টিটি বোঝায়, আর একাধিক রো নিয়ে এই এন্টিটি সেট হয়। এন্টিটি সেট এর আর এক নাম টেবিল, বিষয়টি মনে রাখবো। টেবিলের আর এক নাম কিন্তু এন্টিটি সেট। ডিবিএমএস এর কাজ হলো নতুন রেকর্ড তৈরি করা, হ্যাঁ সত্য, ডেটা পুনরুদ্ধার করা, নিরাপদ। তিনটাই সঠিক, 1, 2, 3, তিনটা ঘ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায় বিশেষ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডেটা প্রোগ্রাম ইন্টারফেস। এখানে 1 এবং 3 সঠিক উত্তর। ইন্টারফেস তৈরি করা যায় না। পরের প্রশ্ন, ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে ডেটাকে দ্রুত খুঁজে পেতে ইন্ডেক্সিং করা প্রয়োজন। এমনিতে খুঁজে বের করা যাবে না। তো তাহলে 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিবিএমএস এর কাজ হচ্ছে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা, ফাইল মুছে ফেলা, কাঙ্ক্ষিত। সবগুলাই সঠিক, সবগুলা করা যায় ডিবিএমএস সফটওয়্যার ব্যবহার করে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কাজ হচ্ছে ডেটাবেজ তৈরি করা, ডেটা এন্ট্রি করা, রিপোর্ট তৈরি। সবগুলো সঠিক, সবগুলোই করা যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। টেবিল তৈরি করা যায় কোন কোয়েরির সাহায্যে? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ম্যাক টেবিল কোয়েরি আছে, এই কোয়েরির সাহায্যে আমরা টেবিল তৈরি করতে পারি। ডেটাবেজের কাঁচামাল কোনটি? দারুণ একটি প্রশ্ন। ডেটাবেজের কাঁচামাল কোনটি, তাই না?
ডেটাবেজের কাঁচামাল হচ্ছে ডেটা, ডেটা থেকেই ডেটাবেজ, তাই না? ডেটাবেজ এর বাংলা অর্থ হচ্ছে ডেটার সমাহার, তো উপাত্তের সমাহার, তখন ডেটা হচ্ছে কাঁচামাল ডেটাবেজের। বহুল ব্যবহৃত ওরাকল কি? ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার, এবং ওরাকল হচ্ছে সবচেয়ে শক্তিশালী ডেটাবেজ সফটওয়্যার। পরের প্রশ্ন, রিলেশনাল ডেটা মডেলের প্রবর্তক কে? এই যে মিস্টার এডগার কট, মিস্টার এডগার কট ইনি হচ্ছে এই RDBMS বা রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর প্রবর্তক। RDBMS সফটওয়্যার হচ্ছে MS এক্সেস, এক্সেল না, MS এক্সেল এটাতে হিসাব নিকেশ করার জন্য, মাঝখানেরটা হবে না। এক্সেস আর SQL এই দুইটা সঠিক, 1 এবং 3 এই দুইটা সঠিক। কোনটি RDBMS সফটওয়্যার? MS এক্সেস। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে MS এক্সেসটা হচ্ছে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট বা RDBMS সফটওয়্যার। ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়? ইমেজ সংযোজন মানে ছবি যুক্ত করার জন্য ওলি অবজেক্ট, ওলি অবজেক্ট এই ডেটা টাইপ ব্যবহার করে আমরা খুব সহজেই MS এক্সেসে ছবি বা ইমেজ সংযুক্ত করতে পারি। একজন শিক্ষার্থীর বায়োডেটাকে ফটোগ্রাফ কোন ধরনের ডেটা টাইপ? ফটোগ্রাফ হচ্ছে ওলি অবজেক্ট, তবে এই ওলি অবজেক্ট ব্যবহার করা হয় মূলত MS এক্সেসে, এবং বর্তমানে এই যে SQLite আছে, DB ব্রাউজার ফর SQLite যে সফটওয়্যারটি আছে সেটাতে আবার BLOB ব্যবহার করা হয়, BLOB বাইনারি লার্জ অবজেক্ট। ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের মেমোরিতে কত বাইট জায়গার প্রয়োজন? 8 বাইট। ডেট অফ অ্যাডমিশন ফিল্ডের 8 বাইট জায়গা লাগে। বেতন 20,000 টাকার অধিক বোঝাতে কোনটি ব্যবহার করা হয়? এই যে গ্রেটার দেন 20,000, খ নাম্বারটি সঠিক। 20,000 টাকার অধিক মানে কি? 20,000 টাকার চেয়ে বড়, অর্থাৎ গ্রেটার দেন 20,000, এটা বোঝায় শর্তটা। শ্রমিকের বেতনের ডেটা টাইপ কোনটি? আচ্ছা, বেতন হচ্ছে টাকা, টাকার জন্য এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে এই কারেন্সি ব্যবহার করা হয়, কারেন্সি, টাকা ডলার কোনো মানি বোঝাতে কারেন্সি ব্যবহার করা হয়। ডেটাবেজে ইয়েস নো ডেটার সাইজ কত বাইট? 1 বাইট। ইয়েস নো ডেটার সাইজ হচ্ছে 1 বাইট। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? ফিল্ডে। ফিল্ডে একই টাইপের ডেটা থাকে, যেমন আমি রোল নং নামে যে ফিল্ড তৈরি করবো ওখানে রোল নাম্বারই লেখা যাবে, অন্য কিছু লেখা যাবে না। জিপিএর জন্য যে ফিল্ড বা কলাম তৈরি করবো ওখানে জিপিএ লেখা যাবে, অন্য কিছু লেখা যাবে না। তো একই ধরনের ডেটা থাকে ফিল্ডে। টেক্সট ডেটা টাইপের বর্ণের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে? 255 হতে পারে টেক্সট টাইপের ডেটার। কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? এখানে যে এই ক্ষেত্রে যে মেমো মানে মেমোরির নাম, অর্থাৎ ডেসক্রিপশনমূলক, বর্ণনামূলক মেমো ব্যবহার করা হয়। মেমো হচ্ছে এখানে সবচেয়ে বেশি ডেটা রাখার জন্য ডেটা টাইপ। নেম কোন ধরনের ডেটা টাইপ? নেম তো অক্ষর, তাহলে অক্ষর মানে টেক্সট, অক্ষর শব্দ এগুলির জন্য টেক্সট টাইপ ডেটা ব্যবহার করা হয়, টেক্সট। ঠিকানায় কোন ধরনের ডেটা সিলেক্ট করতে হয়? ঠিকানায় না, টেক্সট। ঠিকানা তো লেখা, অক্ষর লেখা, সেজন্য টেক্সট। ঠিকানা বলতে অক্ষর লেখা এগুলোকে বোঝাচ্ছে, তাই টেক্সট হবে। MS এক্সেস ডেটাবেজের উইন্ডো ট্যাবে হলো এখানে এই যে টেবিল আর ডিজাইন থাকে, ম্যাক্রোস এটা তো থাকে না। MS এক্সেসে কিন্তু ম্যাক্রোস থাকে না, থাকে টেবিল আর ডিজাইন, এই দুটো থাকে।
নিচের কোন ফিল্ডের ডেটা টাইপ মেমো? মেমো মানে বিবরণমূলক ডেসক্রিপশন। বিবরণমূলক তথ্য লেখার জন্য এই এমএস এক্সেলে মেমো ডেটা টাইপ ব্যবহার করা হয়। পিকচার কোন ধরনের ডেটা টাইপ? পিকচারের জন্য ওলি অবজেক্ট ব্যবহার করা হয়। পিকচার, ফটো এগুলির জন্য ওলি অবজেক্ট ব্যবহার করা হয়। ডেটাবেজের রেকর্ড বাদ দেওয়ার অপশন কোনটি? ডিলিট রেকর্ড। এখানে কিন্তু ডিলিট রো আছে, রো হবে না, ডিলিট রেকর্ড হবে। ডিলিট রেকর্ড কমান্ড ব্যবহার করে ডেটাবেজ থেকে আমরা কোনো রেকর্ডকে বা সারিকে বাদ দিতে পারি। ডেটাবেজের ডিডিএল স্টেটমেন্ট কোনটি? আচ্ছা, ডিডিএল স্টেটমেন্ট এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে ক্রিয়েট আচ্ছা আর একটু ব্যাকে যাচ্ছি আমি। ডিডিএল হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, এবং ডিডিএল এর কমান্ডগুলোর মধ্যে রয়েছে ক্রিয়েট কোনো ডেটা টেবিল তৈরি করার জন্য, ড্রপ মানে ডেটা টেবিল মুছে ফেলার জন্য, অল্টার ডেটা কাঠামো চেঞ্জ করার জন্য, এবং ইন্ডেক্সিং করার জন্য এই ডিডিএল ব্যবহার করা হয়। নির্দিষ্ট ডেটা খুঁজে পেতে কোনটি ব্যবহৃত হয়? কুয়েরি। খুঁজে পাওয়ার জন্য কুয়েরি ব্যবহার করা হয়। অসংখ্য ডেটা হতে প্রয়োজনীয় ডেটা খুঁজে প্রদর্শন করার নাম কুয়েরি মাধ্যম ব্যবহার করা হয়। ডেটাবেজে এসকিউএল টেবিলের নতুন রেকর্ড সংযোজনের কোন স্টেটমেন্টটি ব্যবহার করা হয়? নতুন রেকর্ড সংযোজনের জন্য ইনসার্ট ব্যবহার করে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা যায়। আমি যখন প্রথমে টেবিলটা তৈরি করব তখন ফাঁকা থাকবে সব কিছু, আর সেই ফাঁকাকে পূর্ণ করতে হলে, ডেটা দ্বারা পূর্ণ করতে হলে ইনসার্ট করব আমরা তথ্য। ইনসার্টের সাথে ইনটু ব্যবহার হয়। ইনসার্ট আপডেট কমান্ড এসকিউএল এর কোন সুবিধার অন্তর্ভুক্ত? ডিএমএল। ইনসার্ট, আপডেট, সিলেক্ট এই সমস্ত কোয়েরিগুলো এই ডিএমএল মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর পূর্ণ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল কমান্ড কোনটি? ডিএমএল সিলেক্ট কমান্ডটা আমরা ডিএমএল ডেটাবেস সফটওয়্যারে ব্যবহার করে থাকি। ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। কোনটি অ্যাকশন কোয়েরি? আপডেট কোয়েরিটা অ্যাকশন কোয়েরির মধ্যে পড়ে। আচ্ছা, কোয়েরির প্রকারভেদে আমরা একটু দেখব একটু পরে। কোয়েরি বলতে কি বুঝি? কোয়েরি হচ্ছে অসংখ্য ডেটা হতে প্রয়োজনীয় ডেটা সরবরাহ করা, উপস্থাপন করা, খুঁজে বের করা, এগুলাকে এই কোয়েরি বলে। এই যে কোয়েরির প্রকারভেদ আমি একটু উপস্থাপন করেছি, একটু ভালো করে লক্ষ্য করি। 1 নম্বরে সিলেক্ট কোয়েরি। একাধিক টেবিলের ফিল্ডকে সিলেক্ট করে এই কোয়েরি ব্যবহার করা হয়। প্যারামিটার কোয়েরি। ডায়লগ বক্স, বিভিন্ন ফিল্ড অনুসারে ডায়লগ বক্স থেকে আমরা বিভিন্ন প্যারামিটার বা তথ্য নির্বাচন করে এই কোয়েরি করে থাকি। ক্রস ট্যাব মানে একবার কোয়েরি করার পর তার ফলাফলকে নিয়ে আবার যখন আমরা কোয়েরি করি বা সামারি টেবিল ডেটা শিট তৈরি করি, এই সিস্টেমকে বলা হয় ক্রস ট্যাব কোয়েরি। অ্যাকশন কোয়েরি, কোনো কোয়েরির ফলাফলের ভিত্তিতে নতুন টেবিল তৈরি করা। আনম্যাচড কোয়েরি, যদি কোনো রেকর্ডের শর্তের সাথে না মিলে, সেক্ষেত্রে টেবিলের শর্তের সামঞ্জস্য যদি না মিলে, যে কোয়েরির মাধ্যমে তথ্য খুঁজে বের করা হয় তাকে আনম্যাচড কোয়েরি বলে। আনম্যাচড মানে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে যে কোয়েরি করা হয়। এখন অ্যাকশন কোয়েরিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। অ্যাকশন কোয়েরিকে 4 প্রকার, যথাক্রমে ম্যাক টেবিল কোয়েরি, বাছাইকৃত রেকর্ড দ্বারা সম্পূর্ণ নতুন একটি টেবিল তৈরি করা হয়। অ্যাপেন্ড কোয়েরি, এক্ষেত্রে ফলাফলের জন্য একটি ডেটা টেবিলের শেষে সংযোজন করা হয়। অ্যাপেন্ড কোয়েরিতে শেষে তথ্য সংযোজন করা হয়। ডিলিট কোয়েরি, নির্দিষ্ট তথ্য মুছে ফেলার জন্য। আপডেট কোয়েরি, পরিবর্তন করার জন্য। তো এই যে লক্ষ্য করি, ম্যাক টেবিল, অ্যাপেন্ড, ডিলিট, ম্যাক টেবিল, আপডেট কোয়েরি, এগুলি কিন্তু সব অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন, টেবিলে থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে বের করার জন্য কোন ধরনের কোয়েরি ব্যবহার করা হয়? সিলেক্ট কোয়েরি। টেবিল থেকে কোনো শর্ত মুছে ফেলার জন্য সিলেক্ট কোয়েরি ব্যবহার করা হয়। আপডেট কোন কোয়েরির অন্তর্ভুক্ত? আপডেটটা এই অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত।
কারণ আপডেট কোয়েরির মধ্যে অ্যাকশন কোয়েরি 4 প্রকার, তাই না? ম্যাক টেবিল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি, এগুলো হচ্ছে এই অ্যাকশন কোয়েরির অন্তর্ভুক্ত। এসকিউএল এর পূর্ণরূপ কি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এই এসকিউএল এর পূর্ণরূপ। শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? কোয়েরি বলে। কোনো শর্ত সাপেক্ষে আমরা ডেটা খোঁজার জন্য যে পদ্ধতি ব্যবহার করি ওই পদ্ধতি হচ্ছে কোয়েরি। কলেজের ডেটাবেস সফটওয়্যার থেকে যে কোনো ছাত্রের রক্তের গ্রুপ এ তাদের পৃথক করার পদ্ধতিকে কি বলে? অবশ্যই কোয়েরি বলে। কোয়েরি হচ্ছে একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অসংখ্য ডেটা থেকে প্রয়োজনীয় ডেটা খুঁজে বের করা, দ্যাট ইজ কোয়েরি। কোয়েরি হলো কোনো কিছু খুঁজে বের করা, ডেটাবেস থেকে কোনো কিছু খুঁজে বের করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 200টার কাছাকাছি এমসিকিউ আলোচনা করব, যদি সময় পাই। সেজন্য ক্লাসটি অনেক লম্বা হবে এবং আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারবো। এসকিউএল এর সাহায্যে কি করা যায়? অবজেক্ট, ডেটাবেজ অবজেক্ট, কোয়েরি সবগুলি করা যায়। এসকিউএল এর সাহায্যে সবগুলি করা যায়। এসকিউএল হচ্ছে একটি কোয়েরি ডেটাবেজ, রিলেশনাল ডেটাবেজ, আর ডিবিএমএস। কোয়েরি ভাষার উদাহরণ কোনটি? সবগুলোই হবে, এখানে সবগুলোই কোয়েরি ভাষা। পরের প্রশ্ন, কোয়েরি ব্যবহার করে কি করা যায়? ডেটা ইনপুট করা যায়, আপডেট করা যায়, সবই তো করা যায় সবই করা যায়। এগুলি এখানে যে অপশনগুলি আছে কোয়েরি ব্যবহার করে, কোয়েরি কমান্ড ব্যবহার করে এগুলি আমরা করতে পারি। রিলেশনাল ডেটাবেস পদ্ধতি কত সালে তৈরি হয়? 1970 সালে। এখানে অনেক শিক্ষার্থী কিন্তু এই যে 1870 না 1970, 70 মনে থাকে, কিন্তু 18 এবং না 1900 এটা মনে থাকে না কিন্তু। তো একটু খেয়াল রাখবো, 1970। ডেটা রিট্রাইভ করা হয় কোন কোয়েরির মাধ্যমে? সিলেক্ট কোয়েরির মাধ্যমে ডেটাকে রিট্রাইভ করা হয়, ডেটাকে আপডেট করা যায়। নিম্নের কোনটি টেক্সট টাইপ ডেটা? টেক্সট মানে লেখা, অক্ষর, অক্ষর ডেটাকে টেক্সট টাইপ ডেটা বলে। এসকিউএল এর কনক্যাটেনেশন অপারেটর কোনটি? কনক্যাটেনেশন মানে জোড়া লাগানো বোঝায়, এতে অ্যান্ড ব্যবহার করা হয়। কনক্যাটেনেশন হচ্ছে কোনো একটার সাথে একটা জোড়া লাগানো বোঝায়, একটা তথ্যের পাশে আর একটা তথ্য সংযোজন করা। আর রিপোর্ট ফাইল তৈরি করা হয় ডেটা ফাইল হতে, কোয়েরি ফাইল হতে। 1 এবং 3 সঠিক হবে। ফর্ম ফাইল মানে কি? ফাঁকা ফর্ম নিয়ে তো আর রিপোর্ট তৈরি করা যায় না, তাই 1 আর 3 সঠিক উত্তর। কোন সম্পর্কটি সঠিক? কোয়েরি মানে বাছাই, না এটা ঠিক না। কোয়েরি মানে খুঁজে বের করা বোঝায়। সার্চিং খোঁজা, এটাও ঠিক না। শর্টিং খোঁজা, না শর্টিং তো সাজানো। ইন্ডেক্সিং সাজানো, না এটাও ঠিক না। এই যে ইন্ডেক্সিং সাজানো এটা সঠিক, ইন্ডেক্সিং সাজানো এটা সঠিক। ইন্ডেক্সিং মানে সাজানো, শর্টিং মানে বাছাই, আর কোয়েরি মানে খোঁজা। সার্চিং বলে কোনো অপশন নাই। পরের প্রশ্ন, নিচের কোন ফিল্ডের উপর ইন্ডেক্সিং করা হয় না? এখানে যে লজিক্যাল ফিল্ডের উপরে কিন্তু ইন্ডেক্সিং হয় না। লজিক্যাল ফিল্ড বলতে বোঝায় ইয়েস নো। তো ইয়েস নোর উপরে কীভাবে সাজাবে, ইন্ডেক্সিং করবে? ওটা তো মাত্র 2টা অপশন, ইয়েস অথবা নো। তাই এটাকে এই লজিক্যাল ডেটা মানে ইয়েস নো, এগুলোকে ইন্ডেক্সিং করা যায় না। ডেটাবেজে কোনো রেকর্ড সংযোজন ও সংশোধন করলে কি হয়? ইন্ডেক্স যুক্ত ডেটা ফাইল আপডেট হয়। সংযোজন করা, সংশোধন করা এর মানে আপডেট হয়। আপডেট এখন সব জায়গায়, আরেক জায়গায় কিন্তু আপডেট লেখা আছে। শর্ট করা ফাইল আপডেট হয় না। ইন্ডেক্স যুক্ত ফাইল যেটি থাকে সেইটা আপডেট হয়, শর্ট করা ফাইল আপডেট হয় না। আমি যেটা শর্ট করেছি সেটা আপডেট হবে না, হবে ইন্ডেক্স, যে ফাইলের সাথে ইন্ডেক্স যুক্ত আছে সেটা আপডেট হয়। ডেটাবেস থেকে কোনো তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় এসকিউএল। অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় কিন্তু কোয়েরি ব্যবহার করা হয়।
কিন্তু এসকিউএল এক ধরনের কোয়েরি। ইন্ডেক্সিংয়ের ফলে ডেটা খুঁজে বের করা সহজ হয়, কিন্তু সবগুলাই সঠিক হবে, সবগুলাই সঠিক হবে। শর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ টেক্সট হবে, কারেন্সি হবে, ওলি অবজেক্ট এটা হবে না। ওলি অবজেক্ট মানে কি, কোনো চিত্র, ছবি, অডিও, ভিডিও, এইগুলাকে তো আর শর্টিং করা যায় না, ছবিকে শর্টিং করা যায় না। পরের প্রশ্ন লক্ষ্য করি, সরকারি প্রতিষ্ঠানের ডেটাবেস ব্যবহারের ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পাবে, জবাবদিহিতার সৃষ্টি হবে। 1 এবং 2 সঠিক উত্তর। সেবার মান হ্রাস পাবে, এটা ঠিক না। ডেটাবেস ব্যবহার করলে আবার সেবার মান হ্রাস পাবে কেন? আরও তো সেবার মান বাড়বে। ইন্ডেক্স করা হয় ফিল্ডের উপরে, একটি ফিল্ডের উপরে, 2টি ফিল্ডের উপরে, একাধিক ফিল্ডের উপরে, সবগুলোই সঠিক। একাধিক ফিল্ডের উপরে করা যায়, 2টি ফিল্ডের উপরে করা যায়, একটা ফিল্ডের উপরে করা যায়, 3টাই সঠিক। শর্টিং হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, নিম্নক্রমে সাজানো। ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো, এটা ঠিক না। দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানো যায় না, ঊর্ধ্বক্রম আর নিম্নক্রম, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে ছোট থেকে বড়, অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট। এই দুইটা হচ্ছে শর্টিং। কোন ধরনের ডেটাবেস রিলেশনে জাংশন টেবিল প্রয়োজন হয়? আমরা যখন মেনি টু মেনি রিলেশন তৈরি করি তখন জাংশন টেবিলের দরকার হয়, অর্থাৎ মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে তৃতীয় একটা টেবিলের প্রয়োজন হয়, যাকে বলা হয় জাংশন টেবিল। ফরেন কি এর সাথে প্রাইমারি কি, মানে একাধিকের সাথে একটি, তাহলে এখানে মেনি টু ওয়ান হবে। প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি, সেটা হচ্ছে 1 to 1, আর ফরেন কি এর সাথে প্রাইমারি কি, সেটা হচ্ছে মেনি টু মেনি। কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব লিঙ্ক তৈরি করা যায়? হাইপার লিঙ্ক। লিঙ্ক মানে তো হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক হচ্ছে বিশেষ করে একাধিক ডেটা টাইপ বা একাধিক ওয়েবসাইটের সাথে একটা নির্দিষ্ট ওয়েবসাইটের বিভিন্ন তথ্যের লিঙ্ক করা যায়, হাইপার লিঙ্ক বলে। একটি রেকর্ডের সাথে অনেকগুলি রেকর্ড যুক্ত থাকে, তাকে কি বলে? একটার সাথে অনেকগুলি, তার মানে 1 to many বলে। পরের প্রশ্ন, কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কেন? রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয় কারণ রোল তো ডাবল হবে না, রোল একজনের একটাই হবে, ডাবল হবে না। অর্থাৎ প্রাইমারি কি সেটি হবে যেটি ডুপ্লিকেট হবে না, ডাবল হবে না, একটা হবে সিঙ্গেল। যেমন রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, আইডি নং, এগুলো হচ্ছে ইউনিক। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? মোবাইল নাম, কারণ নেম, অ্যাড্রেস, ফি এগুলো ডাবল ডাবল হতে পারে, কিন্তু মোবাইল নাম কিন্তু ডাবল হবে না। এটি প্রাইমারি কি হতে পারে? ডেটাবেজের কোয়েরিকৃত ডেটাকে সামারি আকারে প্রকাশ করার জন্য ক্রস ট্যাব কোয়েরি ব্যবহার করা হয়। সামারি আকারে প্রদান করার জন্য, দেখানোর জন্য ক্রস ট্যাব কোয়েরি ব্যবহার করা হয়। 1 to 1 রিলেশন তৈরি করা হয়, সেই ক্ষেত্রে প্রথম টেবিলের প্রাইমারি, দ্বিতীয় টেবিলের প্রাইমারি, দুটি টেবিলের প্রাইমারি কি, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি ব্যবহার করে 1 to 1 রিলেশন তৈরি করা হয়। সেজন্য ক নম্বরটি সঠিক উত্তর, যেখানে বলা আছে দুটি টেবিলের প্রাইমারি কি একই হলে এদের মধ্যে যে রিলেশন তৈরি হয় তাকে প্রাইমারি কি টু প্রাইমারি কি, অর্থাৎ 1 to 1 রিলেশন বলে। একটি রেকর্ডের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কযুক্ত, একটি রেকর্ডের সাথে একাধিক রেকর্ড মানে একটার সাথে অনেকগুলি, তাহলে 1 to many। ও একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড, একটি না, একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড, মেনি টু মেনি, মেনি টু মেনি। এবং মেনি টু মেনি রিলেশন তৈরি করার জন্য তৃতীয় একটা টেবিলের দরকার হয়, যাকে বলে জাংশন টেবিল। জাংশন টেবিলে ব্যবহৃত কোন ধরনের রিলেশনশিপে? কিছুক্ষণ আগে বলেছি, মেনি টু মেনি রিলেশনশিপে জাংশন টেবিলের দরকার হয়। ফ্রন্ট এন্ড হচ্ছে রিপোর্ট, যেটা আমরা সামনে থেকে দেখতে পাই সেটাকে ফ্রন্ট এন্ড বলা হয়। তো এখানে ফ্রন্ট এন্ড, রিপোর্টকে ফ্রন্ট এন্ড বলা হয় কারণ রিপোর্টটা আমরা ফাইনালি দেখতে পারি। আর এটা হচ্ছে ব্যাক এন্ড, যেটি ভিতরের কাজ, সার্ভারকে ব্যাক এন্ড বলে।
এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজকে বা মানুষের পাঠযোগ্য ভাষাকে কি বলে? প্লেন টেক্সট। এনক্রিপশন করার সময় যে ডেটা মানুষ পড়তে পারে আর যেটি সহজে মানুষ প্রথমে যে ডেটাটা থাকে সেটাকে প্লেন টেক্সট বলে, আর এটাকে বিশেষ করে এনক্রিপশন করার পরে সাইফার টেক্সটে রূপান্তর হয়। সাইফার টেক্সট মানুষ পড়তে পারে না। ডেটা এনক্রিপশন করার পদ্ধতি হলো IDA, সিজার কোড, প্যারিটি বিট। না, প্যারিটি বিটটা তো হবে না, প্রথম দুইটা সঠিক। প্যারিটি বিটটা কিন্তু এই এনক্রিপশনের সাথে সম্পর্ক নাই, তো এটা ঠিক না। ডেটার গোপনীয়তা রক্ষা করাকে কি বলে? ডেটা এনক্রিপশন বলে। ডেটা এনক্রিপশনের মাধ্যমে ডেটার গোপনীয়তা রক্ষা করা যায়। পরের প্রশ্ন পড়ি। এখানে বলছে মূল ডেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করার পদ্ধতি কি? এনক্রিপশন। এনক্রিপশনের মাধ্যমে মূল ডেটাকে প্লেন টেক্সটকে সাইফার টেক্সট বা অন্য ফরম্যাটে রূপান্তর করা হয়, এলোমেলো ডেটায় রূপান্তর করা হয় এনক্রিপশনের মাধ্যমে। পরের প্রশ্ন, নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? প্যারিটি বিট। প্যারিটি বিট এটা কিন্তু ডেটা এনক্রিপশনের অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে প্লেন টেক্সট, সাইফার টেক্সট, অ্যালগোরিদম এগুলি ডেটা এনক্রিপশনের সাথে যুক্ত। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় ডেটার ম্যানেজমেন্টে, ডেটা সিকিউরিটিতে। ডেটার নিরাপত্তা বিধান করার জন্য এই এনক্রিপশন ব্যবহার করা হয়। এনক্রিপশনের মাধ্যমে মূল ডেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করে এলোমেলো করে দেওয়া হয় যাতে কেউ পড়তে না পারে, যাকে বলে সাইফার টেক্সট। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ডেটা এনক্রিপশন এবং ডিক্রিপশন করার জন্য ব্যবহৃত পদ্ধতি। কোন কাজটি ডেটার নিরাপত্তার সাথে যুক্ত? ডিক্রিপশন, এনক্রিপশন, এই দুটা, 2 এবং 3। ডেটা ভ্যালিডেশন, এটা কিন্তু নিরাপত্তা না। নিরাপত্তামূলক ব্যবস্থা হচ্ছে এনক্রিপশনকে এনক্রিপশন করি এবং সেটাকে আবার ডিক্রিপ্ট করে আমরা মূল তথ্যে রূপান্তর করতে পারি। পরের প্রশ্ন, নন ভোলাটাইল মেমোরি কোনটি? তো নন ভোলাটাইল মেমোরি মানে যে মেমোরির তথ্য মুছে না, ভুলে না, এটা রম হবে। রম, রিড অনলি মেমোরি, রমের পূর্ণরূপ। অন্যদিকে র্যাম, ভার্চুয়াল মেমোরি, ক্যাশ মেমোরি এগুলি হচ্ছে ভোলাটাইল মেমোরি, কারণ এগুলি তথ্য মুছে যায়। আর স্থায়ী মেমোরি হচ্ছে রম। রম স্থায়ী মেমোরি, আর স্থায়ী মেমোরিকে নন ভোলাটাইল মেমোরি বলে। নিম্নগতি থেকে উচ্চগতির সঠিক ক্রম কোনটি? এই যে ভার্চুয়াল মেমোরি, র্যাম, রেজিস্টার। রেজিস্টার সবচেয়ে উচ্চ গতি সম্পন্ন কিন্তু ধারণ ক্ষমতা কম, আর ভার্চুয়াল মেমোরিতে স্পিড কম। রেজিস্টারের পর কোন মেমোরি থাকে? রেজিস্টারের পর থাকে ক্যাশ মেমোরি, তারপরে থাকে ভার্চুয়াল মেমোরি। এই যে আমি নিচে দিলাম, প্রসেসরে পাশে থাকে রেজিস্টার, তার পাশে থাকে ক্যাশ মেমোরি, তারপরে র্যাম, সবার শেষে ভার্চুয়াল মেমোরি। নিচের কোনটি ভোলাটাইল মেমোরি মানে ভুলে যায়? র্যাম। ভোলাটাইল মেমোরি বলতে অস্থায়ী মেমোরি বোঝায়। বিদ্যুৎ যতক্ষণ আছে ততক্ষণ আছে, বিদ্যুৎ যখন নাই তখন তথ্য মুছে যাবে। র্যামে যদি তথ্য থাকে তাহলে বিদ্যুৎ না থাকলে তথ্য মুছে যায়। মেমোরি পরিসরের ক্ষুদ্রতম একক কোনটি? বিট। বিট এখানে যে অপশনগুলি আছে সবচেয়ে ছোট, ক্ষুদ্র। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা? এখানে যে অপশনগুলি রয়েছে জাভা, পাইথন, এগুলি কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। তো এখানে জাভা হবে। জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা যার পূর্ব নাম ছিল অক, OAK, অক জাভার পূর্ব নাম। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? প্রোগ্রামিং ভাষার প্রয়োজন, কারণ প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তো সফটওয়্যার তৈরি করা হয়। প্রোগ্রাম তৈরি করতেও কিন্তু প্রোগ্রামিং ভাষা লাগে। খ
খরচের দিক থেকে সবচেয়ে ব্যয়বহুল মেমোরি কোনটি? রেজিস্টার। রেজিস্টার দামে বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম। স্থায়ী মেমোরি হচ্ছে র্যাম, হার্ড ডিস্ক, এইচডিডি। না, র্যাম তো স্থায়ী হবে না, র্যাম অস্থায়ী। তো র্যাম যদি না হয় তাহলে বাকি দুটো উত্তর, হার্ড ডিস্ক আর ডিভিডি। ওপিএস 5 কোন প্রজন্মের ভাষা? পঞ্চম প্রজন্মের ভাষা। ওপিএস 5টা কিন্তু পঞ্চম প্রজন্মের ভাষা, এবং পঞ্চম প্রজন্মের ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ব্যবস্থা রয়েছে। ডেটা এন্ট্রি করার জন্য, ডেটাবেজে ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহৃত ইন্টারফেস বা মাধ্যমকে কি বলে? ফর্মস বলে। কারণ আমি যদি কারোর কাছ থেকে ডেটা সংগ্রহ করতে চাই তো ফর্ম পাঠাবো, তাকে একটা ফর্মের মাধ্যমে তথ্য কালেক্ট করবো, তাই না? সেজন্য ফর্মস বলে। ডেটাবেজ প্রোগ্রামে সঠিকের মাধ্যম কোনটি? সঠিকের মাধ্যমে কি করা হয়? ইনপুট বাছাই, এই যে বাছাই করা হয়, তথ্য বাছাই করা যায়। সঠিকের মাধ্যমে তথ্য বাছাই করা যায়। ইন্ডেক্সিংয়ের মাধ্যমে তথ্য সাজানো যায়, আর কোয়েরির মাধ্যমে তথ্য খুঁজে বের করা যায়। এগুলো কিন্তু খেয়াল রাখবো। ডেটাবেজ থেকে শর্ত সাপেক্ষে কোনো ডেটা অনুসন্ধানের জন্য কোনটি ব্যবহার করা হয়? শর্ত সাপেক্ষে আমরা এই কাজ করব, সেটা হচ্ছে কোয়েরি। কোয়েরির কাজ হচ্ছে শর্ত সাপেক্ষে কোনো তথ্য উপস্থাপন করা। ভিন্ন ভিন্ন টেবিলগুলোকে একত্র করার জন্য প্রয়োজন কি? টেবিলগুলোর মধ্যে রিলেশন তৈরি করা। অর্থাৎ একটা টেবিলের সাথে আরও 5টা টেবিল রিলেশন করে, আর একাধিক টেবিল রিলেশন করে আমি কাজ করতে পারি। সেক্ষেত্রে শর্ত হচ্ছে সকল টেবিল ওপেন থাকা লাগবে। এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজকে কি বলে? প্লেইন টেক্সট। এনক্রিপশন করার আগে যে লেখা তাকে প্লেইন টেক্সট বলে, প্লেইন টেক্সট। এনক্রিপ্ট ডেটাকে ডিক্রিপ্ট করতে পারে কে? বৈধ ব্যবহারকারী। বৈধ ব্যবহারকারী মানে কি? যার কাছে পাসওয়ার্ড থাকবে সেই তো ডিক্রিপ্ট করে লেখা পড়তে পারবে, অন্য কেউ পারবে না। আর তিনি হচ্ছে বৈধ ব্যবহারকারী। প্রাইভেট কি এনক্রিপশন ব্যবহৃত হয়? সিমেট্রিক অ্যালগরিদম বা সিমেট্রিক কি এনক্রিপশনে এই প্রাইভেট কি একটা কি ব্যবহার করা হয়, আর অ্যাসিমেট্রিকে 2টা কি ব্যবহার করা হয়। মূল ডেটাকে অন্য ফরম্যাটে পরিবর্তন করার পদ্ধতি কোনটি? এনক্রিপশন। এনক্রিপশনের মাধ্যমে মূল ডেটাকে অন্য, তো লক্ষ্য করি 101 নম্বরে বলেছে তথ্য সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয়। তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে তথ্য সংরক্ষণের জন্য এই ডেটাবেস ব্যবহার করা হয়, ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করা হয়, তাই না? তথ্য সংরক্ষণের জন্য ডেটাবেস ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্নে যাই। র্যাম এর পূর্ণরূপ কি? সুন্দর একটি প্রশ্ন। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের পূর্ণরূপ, এবং র্যাম হচ্ছে একটি অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি কোনটি? কিছুক্ষণ আগে বলেছি র্যাম। র্যাম কিন্তু অস্থায়ী মেমোরি কম্পিউটারের, কারণ র্যামে থাকা তথ্য বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে মুছে যায়। সেজন্য র্যামকে ভোলাটাইল মেমোরিও বলা হয়, ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি। পরের প্রশ্ন, তথ্য সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়? হার্ড ডিস্ক। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে হার্ড ডিস্ক আমরা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকি। হার্ড ডিস্কের মধ্যে কম্পিউটারের তথ্য সেভ করা থাকে, সংরক্ষিত অবস্থায় থাকে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন র্যাম? না, র্যামে তথ্য সংরক্ষণ করা যায় না। র্যাম যতক্ষণ বিদ্যুৎ থাকে ততক্ষণ কাজ করে, বিদ্যুৎ চলে গেলে র্যামের তথ্য মুছে যায়। ডেটাবেস শব্দের অর্থ কী? অনেক সহজ একটি প্রশ্ন। ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে ডেটার সমাহার। এখানে কিন্তু তথ্যের সমাবেশ আছে, এটা কিন্তু হবে না। ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে ডেটার সমাহার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের 6ষ্ঠ অধ্যায়ের এমসিকিউ আলোচনা করতেছি। রিলেশনাল ডেটাবেস
কোনটিকে এক বা একাধিক টেবিলে সংরক্ষণ ও প্রকাশ করা হয়, তাই না? বিশেষ করে ডেটা বলছে আমরা যখন রিলেশনাল ডেটাবেস তৈরি করি তখন কোন তথ্যটি থাকে সংরক্ষিত অবস্থায়। ডেটা থাকে, বিভিন্ন ধরনের ডেটা টেবিলে সংরক্ষণ করা হয় রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে। একটি ডেটাবেস টেবিলের কয়টি অংশ থাকে? সহজ প্রশ্ন। দুইটি অংশ থাকে। দুইটি অংশের মধ্যে এই যে আমি এখানে নিচে একটি ছক অঙ্কন করে দেখিয়েছি। উপরের এই যে আইডি, নেম, সাবজেক্ট কোড, এইটাকে বলা হয় হেডিং বা হেডার বলা হয়, হেডার। আর নিচের এই যে অংশগুলি আমরা ডেটা সংরক্ষণ করেছি এগুলোকে বডি বলা হয়। সেজন্য বলা হচ্ছে এই একটি ডেটাবেস টেবিলের দুইটা অংশ থাকে। এটা হচ্ছে হেডার, যেটা শিরোনাম থাকে, আর নিচে তথ্য থাকে বডিতে। এই অংশটাকে বডি বলা হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটিতে বিভিন্ন কলামের নাম থাকে? হেডারে কলাম নাম থাকে, যে আইডি, নেম, সাবজেক্ট কোড, এগুলি কিন্তু হেডারের মধ্যে আছে। হেডারের মধ্যে নিচের কোনটিতে কলামে কি ধরনের ডেটা রাখা হয় সেই তথ্য থাকে? কি ধরনের ডেটা রাখা হবে সেটার নাম থাকে এই টেবিল হেডারে আমরা কোন ধরনের ডেটা রাখবো সেটি নির্দিষ্ট করা থাকে। যেমন এই যে আমি টেবিলটি লক্ষ্য করি, এখানে আইডি লিখবো, নেম, এখানে নেম লিখবো, তাহলে উপরেটা দেখেই বুঝতে পারবো যে আমরা কোনটাতে কি রাখবো। সেজন্য উপরের অংশটাকে হেডার বলে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটিতে মূল তথ্য থাকে? অর্থাৎ আমরা যে ডেটাবেস টেবিল তৈরি করি তার মূল তথ্য থাকে কোন অংশে? এই যে নিচের টেবিলটি লক্ষ্য করি, এই বডি অংশে থাকে, টেবিল বডিতে। যেমন এই টেবিলের উপরে আইডি, নেম, সাবজেক্ট কোড, এইগুলি হচ্ছে হেডার। হেডারে কিন্তু খালি নাম থাকে, শিরোনাম থাকে, বাট তথ্য থাকে এই বডির মধ্যে, টেবিল বডির মধ্যে, নিচের অংশে, যেখানে ডেটা সংরক্ষিত থাকে। নিচের কোনটি ডেটাবেজের ডেটা টাইপ? তো এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে টেক্সট হচ্ছে এই ডেটাবেজের ডেটা টাইপ। অন্যদিকে যে ডাবল, ফ্লট, CHAR, এগুলি হচ্ছে সি প্রোগ্রামের ডেটা টাইপ। এগুলি কিন্তু এই ডেটাবেজের ক্ষেত্রে এগুলি নাই। ডেটাবেজের ক্ষেত্রে সাধারণত কারেন্সি, মেমো, ওনলি অবজেক্ট, BLOB, টেক্সট, ইন্টিজার, এগুলি হচ্ছে ডেটাবেজ টেবিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। কোন ডেটা টাইপটি সব ডেটাবেজেই পাওয়া যায়? ডেটটা সাধারণত সব ডেটাবেজে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ডেটাবেজ আছে, যেমন MS Access, MySQL, ওরাকল, তাই না? বিভিন্ন ধরনের ডেটাবেজ সফটওয়্যার রয়েছে। তো ডেটটা সব ধরনের সফটওয়্যারে থাকে। পরের প্রশ্ন, শ্রেণী কী ধরনের ডেটা টাইপের অন্তর্ভুক্ত? শ্রেণী হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার। শ্রেণী যেমন কোন শ্রেণীতে পড়ে সেটা আমরা 1, 2, 3, 11 ইত্যাদি দ্বারা নির্ধারণ করতে পারি, যাকে ইন্টিজার বলে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। প্রতিটি সারিকে কি বলা হয়? রেকর্ড বলা হয়। একটা টেবিলের যে সারিগুলি থাকে প্রত্যেকটি সারিকে রেকর্ড বা এন্টিটি বলে, রো বলে। টেবিলের প্রতিটি ঘরকে কি বলে? প্রতিটি ছোট ছোট ঘর থাকে, ওগুলোকে ফিল্ড বলে। যেমন আমরা যখন HTML তৈরি করেছি তখন কিন্তু সেল বলতাম, তাই না? ছোট ছোট ঘরকে কিন্তু HTML এর ক্ষেত্রে সেল বলে, বাট ডেটাবেজ এর ক্ষেত্রে এগুলোকে ফিল্ড বলে। ফিল্ড হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট ঘর। SQLite কি ধরনের সফটওয়্যার? SQLite হচ্ছে এই রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যার, RDBMS। SQLiteটা হচ্ছে RDBMS, যেটিকে রিলেশনাল ডেটাবেজ সফটওয়্যার বলে। নিচের কোনটি ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ? তো এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে যে উপরে সবগুলাই, MySQL ফ্রি ব্যবহার করা যায়, PostgreSQL ফ্রি ব্যবহার করা যায়, তারপরে SQLite, এগুলি সব ফ্রি ব্যবহার করা যায়। সেজন্য সবগুলি হচ্ছে এখানে ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার। নিচের কোনটি দ্বারা প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে চিহ্নিত করা হয়? এই প্রাইমারি কি দ্বারা? প্রাইমারি কি হচ্ছে এমন একটি কি যার মাধ্যমে প্রত্যেকটা তথ্যকে আলাদাভাবে চিহ্নিত করা যায়, এবং প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হয় না। প্রাইমারি কি হিসেবে আমরা নির্বাচন করতে পারি, যেমন বিশেষ করে আইডি, রোল,
তারপর রেজিস্ট্রেশন নং, এগুলিকে প্রাইমারি কি হিসাবে নির্বাচন করা যায়। নিচের কোনটিতে একাধিক কলাম মিলে প্রাইমারি কি তৈরি হয়? কম্পোজিট প্রাইমারি। কম্পোজিট কি অর্থাৎ একাধিক প্রাইমারি কি মিলে যখন আমরা একটি প্রাইমারি কি তৈরি করব তখন তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হবে। ইন্টিজার টাইপের ডেটার সাথে কোন বৈশিষ্ট্য জুড়ে দিলে প্রতিটি রো ইনসার্ট করার সময়ে এক এক করে মান বাড়বে? অটো ইনক্রিমেন্ট। এই যে অটো ইনক্রিমেন্ট, যেটি এসকিউএলআইটে AI নামে দেখা যায় সাধারণত, এই অটো ইনক্রিমেন্ট যদি সেট করা যায় তাহলে আমাদের ইন্টিজার টাইপ ডেটা যে ঘরের জন্য আমরা সেট করব ওই ঘরে এক এক করে অটোমেটিক বাড়বে অটো ইনক্রিমেন্ট সেট করা হলে। এনআইডি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল আইডি কার্ড। এখানে কিন্তু আমরা হয়তো মনে করতাম ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটা অনেকে ভাবতে পারে, কিন্তু আসলে না, এনআইডির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্নটি লক্ষ্য করি, এনআইডি এর কোন তথ্যটি কি হিসাবে ব্যবহার করা হয়? মানে এনআইডি লিখতে হলে উপরে কি লিখব? একটু চেষ্টা করি আমরা কোনটা হতে পারে। আমরা যদি এনআইডিটা লিখতে চাই তাহলে এখানে কোনটা উপরে শিরোনাম হিসেবে ব্যবহার করব, তাই না? অবশ্যই আইডি নং। আমি যদি এনআইডি লিখতে চাই তাহলে এই যে আইডি নংকে শিরোনাম হিসেবে ব্যবহার করব এবং আইডি নংয়ের ঘরেই আমরা এনআইডি নম্বর লিখব। ডেটাবেস রিলেশন কয় ধরনের হতে পারে, তাই না? 4 ধরনের। এই যে আমি দিয়েই দিয়েছি এখানে, 1 to 1, 1 to many, many to 1, many to many। এই 4 ধরনের ডেটাবেস রিলেশন করা যায় রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে। পরের প্রশ্ন, একটি টেবিলের একটি রো এর সাথে আরেকটি টেবিলের মাত্র একটি রো এর সম্পর্ককে কি বলা হয়? কোন ধরনের রিলেশন বলা হয়? 1 to 1 রিলেশন বলা হয়। একটার সাথে একটা টেবিলের, প্রথম টেবিলের একটা রো, দ্বিতীয় টেবিলের একটা রো, একটা রো এর সাথে একটা রো, বা একটা রেকর্ডের সাথে আর একটা রেকর্ড, একে বলা হয় 1 to 1। পরের প্রশ্ন, প্রথম টেবিলের একটি রো এর সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রো, একটার সাথে একাধিক, তার মানে কি এটা অবশ্যই 1 to many হবে। ভালো করে লক্ষ্য করি, প্রথম টেবিলের একটি রো আর দ্বিতীয় টেবিলের একাধিক, একটার সাথে একাধিক, এটা 1 to many হবে, 1 to many রিলেশন। একটি টেবিলের প্রাইমারি কি অন্য একটি টেবিলে কি হিসাবে ব্যবহার করা হয়? একটি টেবিলের প্রাইমারি কি যদি আরেকটা টেবিলে ব্যবহার করা হয় রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে, তাই দ্বিতীয় টেবিলে ওটাকে ফরেন কি বলে। ফরেন কি হচ্ছে প্রথম টেবিলের প্রাইমারি কি যদি দ্বিতীয় টেবিলে আমরা ব্যবহার করি, যেমন রোল আছে প্রথম টেবিলে, ওটা আমি দ্বিতীয় টেবিলে রোল নামে আরেকটা আমি তৈরি করলাম, কলাম তৈরি করলাম, তাহলে দ্বিতীয় টেবিলে রোলটাকে বলা হবে ফরেন কি, আর প্রথম টেবিলে ওই রোল নংকে বলা হয় প্রাইমারি কি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় কোনটি? সরকারি এই যে ওয়েব অ্যানাবল ডেটাবেস, এটা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়। এটা ওয়েব অ্যানাবল ডেটাবেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা, অনলাইনের মাধ্যমে ডেটাবেস পরিচালিত হওয়া। একই ধরনের ডেটা থাকে কোনটিতে? এই ফিল্ড বলতে বোঝায় প্রতিটি কলামকে ফিল্ড বলে। তো একটা ফিল্ডে একই ধরনের ডেটা থাকবে। যেমন আমি উপরে যদি ফিল্ডের নাম দিই রোল, তাহলে এখানে রোলই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। আমি নেম যদি নিই তাহলে নেমই লিখতে হবে, তাই না? একই ধরনের ডেটা থাকে, তাই বলেছে। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডেটাবেস ম্যানেজমেন্ট, এই যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস এর পূর্ণরূপ। আর RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এসকিউএলআইট কয়টি মৌলিক ডেটা সমর্থন করে? 5টি। এই যে আমি নিচে এখানে উপস্থাপন করেছি এসকিউএলআইটের এই আমি লেআউটটা উপস্থাপন করেছি, যে ইন্টিজার, টেক্সট, রিয়েল, নিউমেরিক, BLOB, এই 5 ধরনের ডেটা টাইপ সমর্থন করে এসকিউএলআইটে। আপডেট কোন ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত? আপডেট DML এর অন্তর্ভুক্ত, আপডেট।
আচ্ছা, ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সবগুলো ফিল্ডের সম্মিলিত তথ্যকে কি বলে? এই রেকর্ড বলে। ফিল্ডের সম্মিলিত তথ্যকে, অর্থাৎ আমরা যখন একটা রেকর্ডের সবগুলো ফিল্ড নিয়ে যখন আমি কোনো কিছু তথ্য উপস্থাপন করব, সেই রেকর্ড হিসেবে সেটি আখ্যায়িত হবে। রেকর্ড মানে সারি, রেকর্ড মানে রো। এসকিউলাইট এর ক্ষেত্রে কোনটি সত্য নয়? বিনামূল্য সফটওয়্যার না, কোনটি সত্য? দামি সফটওয়্যার, এটা সত্য নয়, কারণ এসকিউলাইট ফ্রি পাওয়া যায়, এটা কিনতে হয় না। সেজন্য এসকিউলাইটের ক্ষেত্রে কোনটি সত্য নয়? এটি দামি সফটওয়্যার, এটা সত্য নয়। কেন সত্য নয়? এটি ফ্রি পাওয়া যায়, এটি ওপেন সোর্স সফটওয়্যার। কোনো টেবিলের রোল ফিল্ডকে প্রাইমারি কি বলা হয়? কেন? রোল প্রাইমারি কি হতে পারে কারণ রোল একই সময়ে একাধিক হতে পারে না। একজন শিক্ষার্থীর রোল একাধিক হবে না, একজন শিক্ষার্থীর একটাই রোল থাকবে, তার মানে এটি ইউনিক। তো যেটা ইউনিক সেটাকে প্রাইমারি কি করা যায়? ক্রিয়েট কোনটির অন্তর্গত? ডিডিএল। আচ্ছা, ডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এবং ডিডিএল এর যে সমস্ত কাজ তার মধ্যে হচ্ছে কি যে টেবিল তৈরি করা, অর্থাৎ এই ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট টেবিল, এগুলো হচ্ছে এই ড্রপ টেবিল, এগুলো হচ্ছে ডিডিএল এর কাজ। এইএস এর পূর্ণরূপ কি? এইএস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমরা যখন ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য যে সিস্টেম ব্যবহার করি সেটাকে বলা হয় এনক্রিপশন। আর এনক্রিপশন করার এইখানে যে এই যে এখানে এনক্রিপশন বলেছে, সেক্ষেত্রে এইএস একটা পদ্ধতি, এর পূর্ণনাম হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। সিঙ্গেল ইন্ডেক্স ফাইলে কি এক্সটেনশন ব্যবহার করা হয়? .idx সিঙ্গেল কোন ইন্ডেক্স ফাইলে আমরা এটা ব্যবহার করে থাকি। কোন রিলেশন পদ্ধতিটি বহুল ব্যবহৃত হয়? ওয়ান টু মেনি রিলেশন সবচেয়ে বেশি ব্যবহার হয় ডেটাবেজের ক্ষেত্রে। একটার সাথে একাধিক, একটা রো এর সাথে আমরা যখন একাধিক রো সম্পর্ক তৈরি করব তখন তাকে বলা হয় ওয়ান টু মেনি রিলেশন। একটি রেকর্ডের সাথে অনেকগুলো রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? একটার সাথে অনেকগুলো, তাই না? ওয়ান টু মেনি, একটার সাথে অনেকগুলো মানে কি? ওয়ান টু মেনি। পরের প্রশ্নে যায়। ওরাকল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ওরাকল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার, যেটি ডেটাবেস সফটওয়্যার, এবং বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরাকল ব্যবহার করা হয়। ওরাকল অবশ্য ফ্রি পাওয়া যায় না, কিনতে হয়, কিন্তু এসকিউলাইট ফ্রি পাওয়া যায়। শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে? শর্তের উপর ভিত্তি করে যখন আমরা কোনো তথ্য খুঁজবো সেই সিস্টেমটাকে কোয়েরি বলে। কোয়েরি হচ্ছে অসংখ্য ডেটা থেকে একটি নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে তথ্য খুঁজে বের করা। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয় ডেটা সিকিউরিটিতে বা ডেটা নিরাপত্তার ক্ষেত্রে ডেটা এনক্রিপশনের দরকার হয়। এনক্রিপশন মানে ডেটা নিরাপত্তা বিধানের জন্য যে পদ্ধতি। ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশন পরেরটায় চলে যায়, একটু অ্যাডভান্স চলে এসেছি মনে হয়, পরেরটা যায়। এই যে পরের প্রশ্ন, ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? ক্রিপ্টোগ্রাফি। ডেটাকে এনক্রিপশন এবং এনক্রিপশন মানে কি? মূল ডেটাকে আমাদের এলোমেলো করে দিয়ে সাইফার টেক্সটে রূপান্তর করা। আর ডিক্রিপশন হচ্ছে ওই ডেটাকে আবার প্লেন টেক্সট, অর্থাৎ মানুষের বোধগম্য নর্মাল টেক্সটে রূপান্তর করা। তো এই সিস্টেমটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। কোন ফিল্ডটি প্রাইমারি কি হতে পারে? মোবাইল নং। এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে মোবাইল নংটা প্রাইমারি কি হতে পারে?
শর্টিংয়ের জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট হতে পারে, কারেন্সি হতে পারে, ওলি অবজেক্ট এটা হবে না। ওলি অবজেক্ট সাধারণত ছবি, চিত্র, অডিও, ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এইটা শর্টিং করা যাবে না। তো 1 আর 2 সঠিক উত্তর। পরের প্রশ্নটি পড়ি। নিচের উদ্দীপকটি পড়ো এবং 146 ও 147 নং প্রশ্নের উত্তর দাও। এক্স কলেজের অধ্যক্ষ ছাত্রদের নির্বাচনী পরীক্ষার ফলাফলের ডেটাকে ঊর্ধ্বক্রম ও নিম্নক্রমে সাজাচ্ছিলেন। এই যে ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজানো, এটাকে শর্টিং বলে। শর্টিং মানে কি? অ্যাসেন্ডিং নিম্ন থেকে ঊর্ধ্বক্রমে, আর ডিসেন্ডিং হচ্ছে ঊর্ধ্ব থেকে নিম্নক্রমে। এগুলোকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলে এবং শর্টিং বলে। শর্টিং 2 ধরনের, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। উক্ত পদ্ধতির সুবিধা হলো স্বয়ংক্রিয়ভাবে ফাইল আপডেট হয়, কাজের গতি বৃদ্ধি পায়, বেশি জায়গার প্রয়োজন হয়। 2 এবং 3 সঠিক উত্তর। কাজের গতি বৃদ্ধি পাবে আর বেশি জায়গার প্রয়োজন হবে, কিন্তু আপডেট হবে না। ফাইলের তথ্যের কোনো পরিবর্তন হবে না, যার কাছে যেটা লেখা আছে সেটা ফিক্স থাকবে। তাই আপডেট হবে কথাটা মিথ্যা। নিচের 2টা সত্য। অটো নাম্বার টাইপের সুবিধা হলো অন্যান্য ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেওয়া যায়, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক এন্ট্রি হয়ে থাকে। এটা এই যে 3 নম্বরটি সঠিক, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়। অর্থাৎ অটো নাম্বার যদি আমরা সিলেক্ট করি তাহলে 1 1 করে বাড়তে থাকবে, তাই না? অটো ইনক্রিমেন্ট হবে, 1 1 করে বৃদ্ধি পাবে। ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো ইন্ডেক্সিং, শর্টিং হচ্ছে সাজানো, আর ইন্ডেক্সিং হচ্ছে সূচীকরণ, আর কোয়েরি হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা। বাংলাদেশ পুলিশ ডেটাবেজ সংরক্ষণ করে কি? দুর্ঘটনার তথ্য, জন্ম মৃত্যুর তথ্য, ক্রাইমের, সবগুলোই তো মনে হচ্ছে সঠিক। 3টাই সঠিক হবে, কারণ বাংলাদেশ পুলিশের যে ডেটাবেজ আছে সেখানে এই তথ্যগুলি সব সংরক্ষণ করে, আরও তথ্য সংরক্ষণ করে, কিন্তু এই 3টা থাকে। ডিবিএমএস এর কাজ হচ্ছে নতুন রেকর্ড তৈরি করা, মুছে ফেলা, সবগুলোই তো সঠিক। এখানে সবগুলোই সঠিক। ইন্ডেক্স করা হয় ফিল্ডের উপর, 2টি ফিল্ডের উপর, একাধিক ফিল্ডের উপর, সবগুলো সঠিক। কারণ একটি ফিল্ডের উপর ইন্ডেক্স করা যায়, সূচীকরণ, ইন্ডেক্স মানে সূচীকরণ, 2টি বা একাধিক ফিল্ডের উপরে করা যায়। তাই 1 2 3 3টাই সঠিক। ডেটা এনক্রিপশনের সংশ্লিষ্ট বিষয় হলো, কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল 2016 সালে। ডেটা এনক্রিপশনের সাথে সংশ্লিষ্ট প্লেন টেক্সট, সাইফার টেক্সট, সবগুলোই তো সঠিক, সবগুলোই সঠিক। প্লেন টেক্সট হচ্ছে মানুষ যেটা পড়তে পারে, সাইফার টেক্সট হচ্ছে এলোমেলো ডেটা, আর কি হচ্ছে চাবি মানে পাসওয়ার্ড, 3টাই দরকার হয়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস এর প্রধান কাজ হচ্ছে ডেটাবেজ তৈরি করা, সবগুলো সঠিক, সবগুলো সঠিক। যাদের বেতন 30,000 টাকার উপরে তাদের খুঁজে বের করার কমান্ড হচ্ছে >30, এবং এটা কোয়েরি করার মাধ্যমে আমরা কোনো শর্তের ভিত্তিতে ডেটাবেজ খুঁজতে পারি। যেমন এইখানে শর্ত হচ্ছে 30,000-এর উপরে, >30,000। টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে কোনটি? রিলেশনে ইআইডি আর মোবাইল নং, নেম রাখতে পারে না। 1 এবং 3 সঠিক উত্তর। কারণ আইডি নং ডুপ্লিকেট হবে না, প্রাইমারি কি করা যাবে, মোবাইল নংও প্রাইমারি কি করা যাবে, কিন্তু নেমকে তো প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করা যাবে না, সেজন্য এই 1 আর 3 সঠিক। আইডি এবং মোবাইল নং এই দুটো ডাবল হবে না কখনো, এটা সিঙ্গেল থাকবে। আরও একটি উদ্দীপক নির্ভর প্রশ্ন লক্ষ্য করি। নিজের উদ্দীপকটি পড়ে এত নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলেছে কোনো একটি কলেজে 3,000 ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজ পরীক্ষা সম্পর্কিত এক্সাম ব্যক্তিগত তথ্যের পার্সোনাল ডেটা ফাইল রয়েছে, প্রস্তুত করা হয়েছে বা তৈরি করা হয়েছে। প্রশ্ন হচ্ছে উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য কোন ফিল্ডটি আবশ্যক? এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে রোল ফিল্ডটা আবশ্যক, কারণ আমাদের এই 2টা ডেটাবেজের মধ্যে যদি আমরা 2টা ডেটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে চাই তাহলে আমাদের প্রাইমারি কি দরকার হয়, আর প্রাইমারি কি এখানে রোল ফিল্ড ছাড়া অন্যগুলো প্রাইমারি কি হবে না, কারণ রোলটা কখনো ডুপ্লিকেট হবে না, ওটা ইউনিক। সেজন্য রোল ফিল্ডের ডেটা টাইপ হতে পারে টেক্সট, হতে পারে ইন্টিজার, হতে পারে।
টেক্সট হতে পারে, ইন্টিজার হতে পারে, মানে রোল ফিল্ডের ডেটাটা টেক্সটেও লিখতে পারি, ইন্টিজারেও লিখতে পারি। পরের প্রশ্ন, একটি সরকারি প্রতিষ্ঠানে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে আগ্রহী, তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে সেই অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের যাবতীয় সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি পেয়েছে, তাই না? এই তথ্য প্রশ্নে বলছে উদ্দীপকে প্রতিষ্ঠানটির কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করে? ওরাকল। কারণ এখানে যে সফটওয়্যারগুলি রয়েছে ওরাকল বাদে সবগুলি অন্যান্য সফটওয়্যার, বাট ওরাকলটা হচ্ছে ডেটাবেস সফটওয়্যার, এবং এই তথ্য সংরক্ষণের জন্য তো ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করতে হবে। ডেটাবেস এর সফটওয়্যারের মধ্যে রয়েছে ওরাকল, MS এক্সেস, MySQL, SQLite ইত্যাদি। পরের প্রশ্ন, উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? এখানে এই চাহিদামাফিক রিপোর্ট তৈরি করবে, অর্থাৎ আমরা যদি কোনো কিছু যদি বের করতে চাই, খুঁজে কোয়েরি করতে চাই, তাহলে চাহিদামাফিক তথ্য বের করা যায়। পরের প্রশ্ন, উদ্দীপক নির্ভর। KCC উইমেন্স কলেজে ছাত্রীদের তথ্য সংরক্ষণের জন্য অনেকগুলি টেবিলের মধ্যে এই নিচে একটি টেবিল দেওয়া আছে। এখানে যে আইডি হচ্ছে প্রাইমারি কি, ভালো কথা। উক্ত টেবিলের কয়টি ফিল্ড আছে? 1, 2, 3, 4, 5টা ফিল্ড আছে, মানে কলাম আছে কটা সেটা জিজ্ঞেস করছে। ফিল্ড বলতে কলাম বোঝায়, 5টা কলাম আছে না পাশাপাশি, 1, 2, 3, 4, 5, উত্তর 5। উদ্দীপকের টেবিলের প্রথম ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ এখানে ডেটাবেজ শনাক্ত করার জন্য, ডেটাবেজ রিলেশনশিপ করার জন্য, নিরাপত্তার জন্য। 1 এবং 2 সঠিক। নিরাপত্তার জন্য তো এনক্রিপশন করা হয়, নিরাপত্তার জন্য আমরা করি না, এনক্রিপশন করে। উদ্দীপকের টেবিলের ফিল্ডের ডেটা টাইপ কয়টি, কোনটি? প্রথম ফিল্ডের ডেটা টাইপ, প্রথম ফিল্ড তো এইটা, তাই না? এইটা ডেটা টাইপ হচ্ছে এখানে যে সংখ্যা লেখা আছে 1, 2, 3, তার মানে কি? এটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। প্রথম কলামে কিন্তু ডেটাগুলি সব নিউমেরিক, সংখ্যাসূচক বা ইন্টিজার টাইপ ডেটা, পূর্ণ সংখ্যা ডেটা। উদ্দীপকের টেবিলের প্রাইমারি কি হিসেবে ব্যবহার হতে পারে? রোল আর আইডি, মোবাইল নং। রোল এবং মোবাইল নং এই দুটা প্রাইমারি কি করা যাবে, কিন্তু নেমকে প্রাইমারি কি করা যাবে না, কারণ একাধিক নাম থাকতে পারে একই নামে। বাট রোল, মোবাইল এগুলো ডাবল থাকবে না, সেজন্য এগুলিকে প্রাইমারি কি করা যাবে। উদ্দীপকটি পড়ি। রনি তার দোকানের দৈনিক হিসাব দেখেন, এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞদের পরামর্শে DBMS সফটওয়্যার ব্যবহার করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকে উল্লেখিত কাজ কোনটি সাহায্য করতে পারে? এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে MS এক্সেস, অর্থাৎ হিসাব নিকাশ এর তথ্য সংরক্ষণের জন্য আমাদের ডেটাবেস সফটওয়্যার লাগবে। আর ডেটাবেস সফটওয়্যারের মধ্যে এখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে MS এক্সেসটা ডেটাবেস সফটওয়্যার। আরও আছে ডেটাবেস সফটওয়্যার, যেমন MySQL, SQLite, তাই না, ওরাকল ইত্যাদি। বিশেষজ্ঞদের পরামর্শের অনেক সুবিধা পাবেন, রিপোর্ট তৈরি করতে পারবেন, বায়োডেটা তৈরি করতে পারবে না। রেকর্ড অনুসন্ধান 1 আর 3 সঠিক উত্তর। বায়োডেটা এটা তো MS ওয়ার্ডে তৈরি করা যায় সহজে, এটার জন্য ডেটাবেস লাগে না। এখানে পাশাপাশি 2টা চিত্র আছে। এখন এই চিত্রের আলোকে টেবিল দুটির মধ্যে কোন রিলেশন তৈরি করা সম্ভব? এখানেও 1, 2, 3, এখানেও 1, 2, 3, ও এখানে 1, 2, 3, 4, এখানেও 1, 2, 3, 4, দুটো সেম, অর্থাৎ এটাও প্রাইমারি কি এটাও প্রাইমারি কি হতে পারে। তো এই ধরনের রিলেশনকে বলা হয় 1-to-1 রিলেশন, একটা রোয়ের সাথে আর একটা রো, বা একটা রেকর্ডের সাথে আর একটা রেকর্ড। এটা প্রথম টেবিলের রোল ফিল্ডের ক্রম হবে এ থেকে জেড যদি দিই তাহলে সবচেয়ে যেটা ছোটো সেটা হবে, তাই না? ডিস্ট্রিক্ট, এই যে ডিস্ট্রিক্ট আছে না, ডিস্ট্রিক্টকে যদি আমরা করি, কমান্ড দিই অ্যাসেন্ডিং, তাহলে এখানে যে চিটাগাং CH এটা আগে আসবে, এটা মানে কি যে 4, এরপরে C আসবে, এই যে 2 নম্বরে আছে, এরপর D আসবে C এরপরে, তারপরে 1 নম্বরে আছে, তারপরে CU আসবে, না সরি রংপুর আসবে যেটি 3-এ আছে। তো এইগুলি, এটা উত্তর। এই ডিস্ট্রিক্ট যদি আমরা অ্যাসেন্ডিং করি তাহলে আমাদের এইগুলো এলোমেলো হয়ে যাবে এর সাথে মিল রেখে।
টেবিল দুটির মধ্যে কোন রিলেশন সম্ভব? প্রথমটা প্রাইমারি কি, পরেরটা এফকে মানে ফরেন কি। প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। ওয়ান টু মেনি রিলেশনের ক্ষেত্রে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর রিলেশন তৈরি করা যায়। পরের প্রশ্ন, কোন ধরনের রিলেশন তৈরি করা সম্ভব? প্রথম হচ্ছে ফরেন কি মানে একাধিক রেকর্ড আছে, পরে একটা মানে প্রাইমারি কি, একাধিকের সাথে একটি, তার মানে এটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশন। মেনি টু ওয়ান রিলেশন। এখানে আরও দুইটা টেবিল আছে, এখানে কোনোটার সাথে কোনোটা মিল নাই, এখানে আইডি নং, এখানে আবার সাবজেক্ট কোড। এখন এই দুটো রিলেশন তৈরি করা যাবে, সেক্ষেত্রে এই মেনি টু মেনি রিলেশন তৈরি করা যাবে যখন একটি টেবিলের কলামের সাথে আরেকটি টেবিলের কলামের কোনো মিল না পাওয়া যাবে, তাদের মধ্যে যদি আমরা এই রিলেশন তৈরি করতে চাই, সেক্ষেত্রে রিলেশনটা হবে মেনি টু মেনি রিলেশন। এবং মেনি টু মেনি রিলেশন তৈরি করার সময় একটি একটি এক্সট্রা টেবিলের দরকার হয়, যার নাম হচ্ছে জাংশন টেবিল। একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করে। তালিকা প্রদর্শনের জন্য কোনটি প্রয়োজন? তালিকা প্রদর্শনের জন্য কোয়েরি দরকার। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী হয়তো দুর্বল তাদেরকে খুঁজে বের করবো, তাহলে শর্তের উপর ভিত্তি করে আমাকে খুঁজতে হবে, আর শর্তের উপরে ভিত্তি করে খোঁজার জন্য কোয়েরি করা হয়। অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে সব ধরনের তথ্য নিরাপত্তা দেওয়া সবগুলোই সঠিক। এখানে সবগুলোই সঠিক। এসকিউএল কোন ধরনের ভাষা? এই ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা। যেমন সি প্রোগ্রাম হচ্ছে নন প্রসিডিউলার প্রোগ্রামিং ভাষা, তাই না? আর এসকিউএল হচ্ছে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা। ডিডিএল এর পূর্ণরূপ কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিএমএল এর পূর্ণরূপ কি? দারুণ একটি প্রশ্ন। ডিএমএল এর পূর্ণরূপ হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। টেবিল মুছে ফেলার জন্য কোনটি ব্যবহার করা হয়? টেবিল মুছে ফেলার জন্য ডিডিএল ব্যবহার করা হয়। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। নিচের কোন কাজটি করার জন্য ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? ডিডিএল ব্যবহার করা হয় কোনটি করার জন্য? ইন্ডেক্স তৈরির জন্য। আচ্ছা, ডিডিএল এর ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ মানে ডিডিএল এর বেশ কয়েকটা কাজ আছে, তার মধ্যে টেবিল তৈরি করা, টেবিল মুছে ফেলা, আর ইন্ডেক্স তৈরি করা, এবং পাশাপাশি টেবিলের কাঠামো চেঞ্জ করা অল্টার ব্যবহার করে। একটি টেবিলের উপর বিভিন্ন ধরনের কোয়েরি চালানো হয় কোনটি ব্যবহার করে? ডিএমএল। কোয়েরি মূলত ডিএমএল এর মধ্যে রয়েছে। ডিএমএল হচ্ছে ডেটা ডেফিনেশন ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে আমরা বিভিন্ন ডেটাবেজ আপডেট করি, তারপর হচ্ছে কি যে আরও সমস্ত তথ্য খুঁজে বের করি ডিএমএল এর মধ্যে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ কম্পিউটার এসকিউলাইট ব্যবহার করতে চাইলে কোন ধরনের ওয়েবসাইটটি ডাউনলোড করতে হবে? আচ্ছা, এখানে সবচেয়ে সহজ হচ্ছে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট। এই যে ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট, এই সফটওয়্যারটা ব্যবহার করে না আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ এসকিউলাইট ব্যবহার করতে পারি। যেমন আমি ব্যবহার করি আমার কম্পিউটারে, ওইটা ব্যবহার করি, অনেক সুবিধা, বোঝা যায় সহজে। ডিবি ব্রাউজার ফর এসকিউলাইট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই যে লাস্টেটি সঠিক, ডিএল আছে, লাস্টে ডিএল আছে। কিন্তু পরের প্রশ্নটি লক্ষ্য করি। এখানে বলেছে যে কোনটিতে ক্লিক করে নতুন ডেটাবেস তৈরি করা যায়, বিশেষ করে এসকিউলাইটে, তাই না? নিউ ডেটাবেস। নিউ ডেটাবেসে ক্লিক করে ক্রিয়েট ডেটাবেসে ক্লিক করলে আমাদের নতুন এই ডেটাবেস তৈরি হবে।
পূর্বের তৈরিকৃত ডেটাবেস ওপেন করতে বা নিয়ে কাজ করতে কোনটিতে ক্লিক করতে হয়? ওপেন ডেটাবেস। তাহলে পূর্বের একটা ডেটাবেস তৈরি করা আছে, তার জন্য কমান্ড হচ্ছে ওপেন ডেটাবেসে ক্লিক করব এসকিউএলাইটের। আর আমি যদি নতুন ডেটাবেস তৈরি করতে চাই তাহলে নিউ ডেটাবেসে ক্লিক করব। টেবিল তৈরির জন্য কোন কোয়েরি ব্যবহার করা হয়? ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল হচ্ছে একটি এই এসকিউএলাইটের কমান্ড, যেটি ব্যবহার করে আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিল মুছে ফেলতে কোন কোয়েরি ব্যবহার করা হয়? ড্রপ টেবিল। ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু ডিলিট ফ্রম আছে, সিলেক্ট ফ্রম আছে, ইনসার্ট টেবিল আছে, তাই না? কিন্তু আমাকে টেবিল যদি মুছতে হয় তার কমান্ড হচ্ছে ড্রপ টেবিল, যেটি ডিডিএল এর অংশ। এনএন এর পূর্ণরূপ কি? এনএন নট নাল। এই যে গ নাম্বারটি সঠিক। এনএন হচ্ছে নট নাল। কোনো আমরা যখন এই ডেটাবেস এসকিউএলাইট ব্যবহার করি তখন কিন্তু এনএন নামে একটা চেক বক্স থাকে, সেটা যদি ক্লিক করি তাহলে ওইটা নট নাল মানে কি, তখন আর ওইটা ফাঁকা রাখা যাবে না। যদি ক্লিক করি ওইটা লিখতেই হবে। পিকে এর পূর্ণরূপ কি? দারুণ একটি প্রশ্ন। প্রাইমারি কি। পিকে এর পূর্ণরূপ হচ্ছে প্রাইমারি কি। আমরা যখন একটি কি বা একটি ফিল্ডকে ইউনিক আকারে রাখতে চাই তখন সেটিকে প্রাইমারি কি বলে। প্রাইমারি কি হতে হবে ইউনিক, ডুপ্লিকেট হবে না, ডাবল হবে না। যেমন রোল, রেজিস্ট্রেশন নং, আইডি নং, এগুলোকে প্রাইমারি কি হিসাবে সিলেক্ট করা যায়। অ্যাডভান্সড বাটনটি কোথায় থাকে? টেবিলের নামের নিচেই থাকে। অ্যাডভান্স বাটনটি আমরা যখন সফটওয়্যার ব্যবহার করব, টেবিলের যে নাম আছে ওর নিচেই কিন্তু অ্যাডভান্স বাটনটি থাকে। টেবিল ডেটা রাখতে চাইলে কোন কোয়েরি ব্যবহার করতে হয়? টেবিলের ডেটা যদি আমরা রাখতে চাই তাহলে ইনসার্ট ব্যবহার করব। ইনসার্ট ইনটু ব্যবহার করে আমরা টেবিলে তথ্য অন্তর্ভুক্ত করতে পারি। ক্রিয়েট টেবিলে টেবিল তৈরি হবে, বাট ইনসার্ট টেবিল ব্যবহার করে ওই টেবিল এ তথ্য লেখা যাবে। ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট এর কোয়েরি লিখতে হলে কোন ট্যাবে ক্লিক করতে হয়? এক্সিকিউট এসকিউএল। অর্থাৎ আমাদের যে এই ডিবি ব্রাউজার ফর এসকিউএলাইট আছে সেইখানের এক্সিকিউট এসকিউএলে যদি ক্লিক করি তাহলে কোয়েরি লেখার জন্য, কোয়েরির কমান্ড লেখার জন্য ট্যাব আসবে। সিলেক্ট কোয়েরি শর্ত দেওয়ার জন্য কি লিখে শর্ত দেওয়া হয়? হোয়ার। সিলেক্ট ফ্রম হোয়ার। সূত্রটা হচ্ছে সিলেক্ট ফ্রম হোয়ার। তো শর্ত আমরা হোয়ারের পরে শর্ত লিখব। এই যে এখানে সিলেক্ট স্টার মানে সবগুলো কলাম সিলেক্ট হবে। ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস সমান 9, মানে আমি নবম শ্রেণীতে যারা 9-এ পড়ে তাদের এই শর্ত হিসেবে এখানে রেখেছি। তাহলে আমরা যদি হোয়ার নবম শ্রেণী 9 ক্লাস 9 লিখি তাহলে এই নবম শ্রেণীর সব তথ্য দেখাবে। দুটি মান সমান বোঝানোর জন্য কোনটি ব্যবহার হয়? ইকুয়াল বোঝাতে এই যে খ নাম্বার ইকুয়াল ব্যবহার করা হয়। দুটি মান অর্থাৎ বাম দিক এবং ডান দিক সমান বোঝাতে ইকুয়াল ব্যবহার করা হয়। দুটি মান সমান নয় মানে বাম দিক এবং ডান দিক সমান না বোঝাতে কোনটা ব্যবহার করব, তাই না? এই যে প্রথমটি ব্যবহার করব। লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল একত্রে ব্যবহার করব, মাঝখানে কিছু লিখবো না। এটা যদি ব্যবহার করি এটার পরে যেটি লিখব সেটি সমান নয় বোঝাবে, সমান নয় বোঝাবে। এই চিহ্নটি সমান নয়ের প্রতীক, নট ইকুয়াল টু বোঝায় ডেটাবেজে। বাম পক্ষের মান ডান পক্ষের চেয়ে বড় বোঝাতে গ্রেটার দেন ব্যবহার করা হয়। অর্থাৎ বাম পক্ষ বড় ডান পক্ষ ছোট এটা বোঝায় এই গ্রেটার দেন ব্যবহার করা হয়। বাম পক্ষ ডান পক্ষের চেয়ে বড় বা সমান বোঝাতে গ্রেটার দেন অর ইকুয়াল টু বোঝায়। ওই যে গ্রেটার দেন অর ইকুয়াল টু বোঝায়। গ্রেটার দেন অর ইকুয়াল টু এটা বলতে বোঝায় বাম পক্ষ ডান পক্ষের চেয়ে সমান বা বড় এই শর্ত বোঝায়।
বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট বা সমান বোঝাতে, লেস দেন অর ইকুয়াল টু, এই যে লাস্টটি লেস দেন ও সমান না, ছোট বোঝাতে। বাম পক্ষ ডান পক্ষের চেয়ে ছোট, বাম দিক ছোট, তার মানে কি লেস দেন ব্যবহার হবে। বাম দিক বড়, গ্রেটার দেন ব্যবহার হবে। আর যদি এমনটি হয় ছোট বা সমান, এই যে ছোট বা সমান, তখন হবে এই যে ঘ নাম্বারটি, লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন অর ইকুয়াল টু বলতে বোঝায় ছোট বা সমান, আর গ্রেটার দেন ইকুয়াল টু বলতে বোঝায় বড় বা সমান। যেসব শিক্ষার্থী মর্নিং শাখার তাদের তথ্য কোয়েরি কোনটি দ্বারা করা হয়? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার, এই যে প্রথমটি সঠিক। এখানে সিলেক্ট স্টার মানে সবগুলো কলাম সিলেক্ট হবে, ফ্রম তারপর টেবিলের নাম স্টুডেন্ট, হোয়ার দিয়ে শর্ত হচ্ছে সেকশন মর্নিং। নবম শ্রেণীর আওতায় মর্নিং শাখার শিক্ষার্থীদের পাওয়ার কোয়েরি কোনটি? এই যে প্রথমটি, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট হোয়ার ক্লাস 9 অর সেকশন মর্নিং, এই যে অথবা আছে না, সেজন্য অর ব্যবহার হয়েছে। নবম শ্রেণীতে পড়ে না, নট ইকুয়াল টু হবে, তার মানে এই যে লাস্ট, এটা সঠিক। এই যে লাস্টে কিন্তু 9-এর কাছে নট ইকুয়াল টু ব্যবহার হয়েছে, লক্ষ্য করেছি। পড়ে না মানে কি নট ইকুয়াল টু, এইখানে নিচে মাঝখানে 9-এর আগে। আর এই পরের প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলছে বড় থেকে ছোট ক্রমে সাজানোতে কি ব্যবহার করা হয় বা কি বলা হয়? বড় থেকে ছোট মানে কি? ডিসেন্ডিং বলা হয়, ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডারের অর্থ হচ্ছে বড় থেকে ছোট করব, আর অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়। ছোট থেকে বড় ক্রমে সাজানোকে কি বলা হয়? অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য সিলেক্ট কোয়েরি শেষে কি লিখতে হয়? অর্ডার বাই। আমি যদি সিলেক্ট কোয়েরি ব্যবহার করি, সেক্ষেত্রে শেষে অ্যাসেন্ডিং করার জন্য লিখব অর্ডার বাই, আর ডিসেন্ডিং করার জন্য লিখতে হয় অর্ডার বাই ডিইসি। যাই পরেরটায় যাই। শিক্ষার্থীদের ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য এই যে আমি একটু উদাহরণ দিলাম, এই যে সিলেক্ট ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই ক্লাস। অর্ডার বাই ক্লাস লিখলে ক্লাসটা এই ক্লাস অনুযায়ী সমস্ত ফিল্ড অ্যাসেন্ডিং হবে, মানে ছোট থেকে বড় হবে। শিক্ষার্থীর শ্রেণী অনুসারে বড় থেকে ছোট ক্রমে সাজানোর জন্য কোনটি? শ্রেণী না ক্লাস, তার মানে এই যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম, অর্ডার বাই ক্লাস ডিইএসসি মানে ডিসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং করার সময় কিন্তু আমাদের এই অ্যাসেন্ডিং লিখতে হচ্ছে না, কিন্তু বাট ডিসেন্ডিং করার সময় জিএসসি লিখতে হবে, ডিইএসসি মানে ডিসেন্ডিং। কোনো ইন্ডেক্স মুছে ফেলতে কি লিখে তারপর ইন্ডেক্সের নাম লিখতে হয়? ড্রপ ইন্ডেক্স। ড্রপ ব্যবহার করা হয় মুছে ফেলতে, ড্রপ। টেবিল মুছে ফেলতেও ড্রপ, ইন্ডেক্স মুছে ফেলতেও ড্রপ। ডেটা সমূহকে ইন্ডেক্স করলে কাজের গতি কি হয়? বেড়ে যায়। ইন্ডেক্স মানে সূচীকরণ, তো যদি সুন্দরভাবে ইন্ডেক্স করা যায় তাহলে কাজের গতি বাড়ে, সহজে জিনিস খুঁজে পাওয়া যায়। ডেটার গোপনীয়তা রক্ষা করতে হলে কি করতে হয়? ডেটা এনক্রিপশন করতে হয়। ডেটা এনক্রিপশন মানে কি? ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য ডেটাকে এলোমেলো করে দেওয়া, যাতে কেউ পড়তে না পারে ঠিক মতো। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কারা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার কাজ করে? গণিতবিদ। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এনক্রিপশন করে তথ্য যাতে অন্য কেউ বুঝতে না পারে, তো এনক্রিপ্ট করে দিত, সেটি হচ্ছে গণিতবিদগণ। মূল ডেটাকে প্রথমে এনক্রিপ্ট করবে কে? কম্পিউটার যে ডেটা পাঠাবে, যে ডেটা পড়বে, নাকি যে ডেটা ব্যবহার করবে? কোনটি সঠিক? এখানে সঠিক হচ্ছে যে ডেটা পাঠাবে। যে ডেটা পাঠাবে সেই এনক্রিপ্ট করবে, আর যে ডেটা পাবে সে সেটাকে ডিক্রিপ্ট করে পড়বে। ডেটা এনক্রিপশন পদ্ধতি মূলত কয় ধরনের? 2 ধরনের। এই যে আমি নিচে লিখে দিচ্ছি, সিমেট্রিক
কি ক্রিপ্টোগ্রাফি এবং অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, দুই ধরনের। কোন পদ্ধতিটি সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির উদাহরণ? সিজার সাইফার। সিজার সাইফারটা হচ্ছে একটি সিমেট্রিক, যাকে প্রাইভেট কি বলা হয়। অ্যাসিমেট্রিক কি পদ্ধতিতে কয়টি কি ব্যবহার করা হয়? অ্যাসিমেট্রিকে দুইটি কি ব্যবহার করা হয়, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি। প্রথমে এনক্রিপ্ট করার সময় একটা কি ব্যবহার করা হয়, পরে ওটাকে ডিক্রিপ্ট করার সময় আরেকটা কি ব্যবহার করা হয়। তা প্রথমটাকে পাবলিক কি বা প্রাইমারি কি এবং দ্বিতীয়টাকে প্রাইভেট কি বা সেকেন্ডারি কি বলে। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে অন্য সিস্টেমে ডেটা পাঠাতে চাইলে কি ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়? এই পাবলিক কি ব্যবহার করে। অর্থাৎ অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে আমরা যখন ডেটাকে এনক্রিপ্ট করব সেই সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করব সেটি পাবলিক থাকে, তাই পাবলিক কি বলা হয় ওটিকে। আর প্রাইভেটটা হচ্ছে যে দেখবে সে ওটা দিয়ে ওপেন করবে, প্রাইভেটটা গোপন থাকে। সরি। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে ডেটা ডিক্রিপ্ট করার জন্য কি প্রয়োজন? এই অ্যাসিমেট্রিকের জন্য ডিক্রিপ্ট করার জন্য প্রাইভেট কি এর প্রয়োজন। প্রাইভেট কি ব্যবহার করে, প্রাইভেট কি মানে হচ্ছে প্রাইভেট চাবি, অনেকটা পাসওয়ার্ডের মতো, যেটি ব্যবহার করে খুব সহজেই ডিক্রিপ্ট করতে পারবে। রিলেশনাল ডেটাবেজের ধারণা প্রবর্তন করেন কে? এডগার ফ্রাঙ্কট। এডগার ফ্রাঙ্কট রিলেশনাল ডেটাবেজ ধারণা প্রবর্তন করেন। ডেটাবেজের সমস্ত ডেটা কোথায় সংরক্ষিত থাকে? টেবিলে। টেবিলেই তো ডেটা সংরক্ষণ থাকবে, আবার কোথায় থাকবে? নবম শ্রেণীর সব শিক্ষার্থী দশম শ্রেণীতে নেওয়ার কোয়েরি কি? এটা হচ্ছে আপডেট করতে হবে। আপডেট সেট হোয়ার, এই যে আপডেট স্টুডেন্ট সেট ক্লাস 10 হোয়ার ক্লাস 9, অর্থাৎ এখানে বলা হলো সেট করবেন 10, হোয়ার মানে যেখানে 9 আছে, 9-এর জায়গায় 10 হবে। তো এইভাবে কমান্ডটা লিখতে হবে। আপডেট টেবিলের নাম, সেট কি সেট করব, কোথায় দিব, প্রথমে হবে এখানে, আর আগে যেটা ছিল ওয়ারের পরে হবে। কর্পোরেশন পরিচালনা করার জন্য ব্যবহৃত সফটওয়্যারটি কি? ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। এই যে ইআরপি এর পূর্ণরূপ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার, এই যে গ নাম্বারটি সঠিক। ইআরপি এর পূর্ণরূপ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। সব হিসাব নিকাশের জন্য কোন মডিউল ব্যবহার করা হয়? অ্যাকাউন্টস। ডেটাবেস সফটওয়্যারের অ্যাকাউন্টস নামে যে মডিউল আছে সেই মডিউলটা ব্যবহার করে আমরা হিসাব নিকাশ করতে পারি। কর্মচারীদের বেতন ভাতা তথ্যাদি হিসাব নিকাশের জন্য কোন মডিউল ব্যবহার করা হয়? বেতন ভাতার জন্য পেরোল ব্যবহার করা হয়। পেরোল রেজিস্টার, পেরোল ব্যবহার করা হয় বেতন ভাতার জন্য। আর হিসাব নিকাশের জন্য অ্যাকাউন্টস, আর পণ্য মজুদ সংরক্ষণের জন্য ইনভেন্টরি। ডেটাবেজ হচ্ছে ডেটার সমাহার, অনেকগুলো ডেটা থাকে সফটওয়্যার, এই সবগুলো মিলে একটা ডেটাবেজ। ডেটাবেজকে সফটওয়্যারও বলা হয়। ডেটাবেজকে এক ধরনের সফটওয়্যারও বলা হয় যার মাধ্যমে আমরা ডেটা নিয়ন্ত্রণ, ডেটা আপডেট এবং ডেটা পরিচালনা করতে পারি। রিলেশনাল ডেটাবেজ ডেটাকে ফিল্ডে রূপান্তর করে 2 এবং 3 সঠিক উত্তর। টেবিলে সংরক্ষণ করে এবং টেবিলে প্রকাশ করে। ফিল্ডে সংরক্ষণ করা যায় না, ফিল্ডে কোনো কিছু সংরক্ষণ করা যায় না, টেবিলে সংরক্ষণ করা যায়। ডেটা টেবিলের অংশ হলো হেডার, বডি, সবগুলোই তো সঠিক নাকি 1 আর 2 সঠিক? ও টেবিল রো তো থাকবে না, টেবিল হেডার থাকবে, টেবিল বডি থাকবে, টেবিল রো থাকে না। টেবিল রো থাকে তো বিশেষ করে ওয়েবসাইটে। টেবিল হেডারে থাকে মূল তথ্য, না মূল তথ্য টেবিল হেডারে থাকবে না, টেবিল মূল তথ্য থাকে টেবিল বডিতে। তাহলে 2 এবং 3 সঠিক।
টেবিল বডিতে থাকে ড্যাশ মূল তথ্য, টেবিলের বডিতে মূল তথ্য থাকে। নির্দিষ্ট বিষয়ের তথ্য থাকে কলামে, সারিতে, সারিতে আর রোতে থাকে। 2 এবং 3 সঠিক। সারিতে এবং রোতে থাকে 2 এবং 3 সঠিক। ডেটা টাইপ রয়েছে সি প্রোগ্রামিং, HTML এ, রিলেশনাল ডেটাবেজে, সি প্রোগ্রামে। HTML এ ডেটা টাইপ নেই, 1 আর 3 সঠিক। HTML এ কিন্তু কোনো ডেটা টাইপ নেই, সি প্রোগ্রামে আছে আর ডেটাবেজে আছে। ডেটা টাইপ হলো টেক্সট, ডেট, ইন্টিজার, সবগুলোই সঠিক। এখানে সবগুলো এই ডেটাবেজ সফটওয়্যারের ডেটা টাইপ। ডেটাবেজ সফটওয়্যার হলো MS এক্সেল, এগুলো সবগুলোই সঠিক, সবগুলোই ডেটাবেজ সফটওয়্যার। এর বাইরে আরও আছে ওরাকল। ওপেন সোর্স ডেটাবেজ হলো PostgreSQL, SQLite, এক্সেস। MS এক্সেসটা কিন্তু ওপেন সোর্স না, এটা কিনতে হয়। তাহলে 1 এবং 2 সঠিক, 1 এবং 2 সঠিক। ডেটাবেজ টেবিলের কোনো শর্ত না থাকলে ডেটাবেজ ধরে নেবে যে ফাঁকা বা নাল, শূন্য ধরবে না, 1 এবং 2 সঠিক। ফাঁকা ধরবে বা নাল ধরবে, সেটা শূন্য ধরবে না, কারণ শূন্য একটি ডেটা। ডেটাবেজ রিলেশন হতে পারে সবগুলোই, 1 to 1 হতে পারে, 1 to many হতে পারে, many to many হতে পারে, সবগুলোই সঠিক। রিলেশনাল ডেটাবেজ SQL এর সাহায্যে ডেটাবেজ লেখা পড়া যায়, সবগুলাই সঠিক। ডেটা তথ্য লেখা যায়, তথ্য পড়া যায়, তথ্য পরিবর্তন করা যায়, সবগুলি করা যায়। SQL এর ভাগ হলো DDL, DML, DLM নামে কিছু নেই, প্রথম দুইটা। DDL আছে, DML আছে। DDL হচ্ছে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, DML হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। 1 এবং 2 সঠিক। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয় তৈরিতে, মুছে ফেলতে, তিনটাতে ব্যবহার করা হয়। DDL তিনটাতে ব্যবহার করা হয়, DDL ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। টেবিলের ফিল্ড বা কলামগুলোতে চেক বক্স আকারে অপশন কোনটি? এখানে AI হবে লাস্টে, সবগুলাই সঠিক। এই যে আমি নিচে দেখাইলাম, এই যে NN, PK, AI সবগুলি কিন্তু এখানে আছে, যেগুলিকে চেক বক্স আকারে উপস্থাপিত হয়েছে এখানে। DB ব্রাউজার ফর SQLite ট্যাবের অংশগুলো হলো ব্রাউজ ডেটা থাকে, এডিট প্রোগ্রামস থাকে, ডেটাবেস সবগুলাই থাকে। DB ব্রাউজার ফর SQLite এর যে ট্যাবগুলি থাকে, এখানে এই তিনটা ট্যাবের সাথে আরও থাকে, কিন্তু এই তিনটাই থাকে। একাধিক শর্ত একসাথে জুড়ে দিতে চাইলে ব্যবহার করা হয় এই অর আর অ্যান্ড, নট না। অর আর অ্যান্ড মানে আমরা এটা অথবা ওইটা, বামপক্ষ অথবা ডান পক্ষ, এরকম। তাহলে দুইটাই লাগতেছে, যেহেতু এটা অরের ক্ষেত্রেও লাগে, অ্যান্ডের ক্ষেত্রেও লাগে। 40 জন ছাত্র, 60 জন ছাত্রীর তথ্য আছে। প্রত্যেকের রেকর্ডে একটি ডেটাবেস রোল আছে, তথ্য আছে, ফিল্ড আছে। কতটি রেকর্ড উল্লেখ করবে? ছাত্র 40 জন, ছাত্রী 60 জন, দুইটা মিলে মোট 100 জন উত্তর। তাহলে 100 জন, এক একটার জন্য এক একটা রেকর্ড থাকবে। তো 100 জনের জন্য 100টা রেকর্ড। প্রাইমারি কি হিসেবে ব্যবহৃত হতে পারে? রোল আর রোল, এখানকার রোলটাই প্রাইমারি কি হিসেবে ব্যবহার হবে। জিপিএ নেম এগুলো হবে না, কারণ এগুলি ডাবল থাকতে পারে। তা ক নাম্বারটি সঠিক। ইউনিক ইন্ডেক্স তৈরি করা যায় ডেটাবেজে একাধিক না ঢোকে, টেবিল তৈরি করার পর, টেবিল তৈরি করার, সবগুলোর ক্ষেত্রে সঠিক, সবগুলোই সঠিক। ডেটা পরিবর্তনের জন্য ব্যবহার হয় আপডেট, আপডেট আর ডিলিট, ইনসার্ট, সবগুলোই দরকার হবে। ইনসার্ট করলেও পরিবর্তন হয় টেবিল, আপডেট করলেও পরিবর্তন হয়, ডিলিট করলেও পরিবর্তন হয়।
পরের প্রশ্নটি লক্ষ্য করি, ডেটাবেজের নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন রকম পারমিশন ঠিক করে দেওয়ার ব্যবস্থা থাকে কোনটিতে? এটা এই ওরাকলে থাকে আর মাই এসকিউএল এ থাকে, এসকিউলাইটে থাকে না, এসকিউলাইটে থাকে না এই অপশনটা, এই ব্যবস্থাটা। অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি পদ্ধতিতে ব্যবহার করা হয় পাবলিক কি, প্রাইভেট কি, প্রাইমারি না, প্রাইমারি কি তো না, প্রাইমারি কিটা হচ্ছে রিলেশন তৈরি করার জন্য। তাহলে 1 আর 2 সঠিক উত্তর, তার মানে ক নাম্বারটি সঠিক। নিচের কোনটি RDBMS এর কাজ নয়? তথ্যের বিশুদ্ধতা রক্ষা করা। আমি তথ্যের বিশুদ্ধতা বলে কোনো কথা নাই, যে তথ্য দিব সেটাই তো সংরক্ষণ করবে, বিশুদ্ধ হোক আর শুদ্ধ হোক, যাই হোক না কেন। সেজন্য RDBMS তথ্যের বিশুদ্ধতা রক্ষা করতে পারে না, সেজন্য এই অপশনটি সঠিক না। সম্পর্কযুক্ত ডেটাবেস গঠিত হয় কতগুলো এই টেবিল নিয়ে, মানে একাধিক টেবিল নিয়ে এই ডেটাবেস রিলেশন তৈরি করা যায়, একাধিক টেবিল নিয়ে। ডেটাবেসের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয় প্রাইমারি কি। প্রাইমারি কি এর মাধ্যমে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বের করতে পারি, কারণ প্রাইমারি কিটা কখনো ডাবলও হয় না, এটা সবসময় ইউনিক হয়। একটি টেবিলে কয়টি ফরেন কি থাকতে পারে? একাধিক থাকতে পারে ফরেন কি, কিন্তু প্রাইমারি কি থাকবে একটি। অবশ্যই একাধিক কি মিলে একটি প্রাইমারি কি হয়, যাকে কম্পোজিট প্রাইমারি কি বলে। RDBMS কি নিয়ে আলোচনা করে? সবগুলো নিয়ে আলোচনা করে, একাধিক টেবিল নিয়ে আলোচনা করে, কোয়েরি নিয়ে আলোচনা করে, রিপোর্ট নিয়ে আলোচনা করে, সবগুলো নিয়ে আলোচনা করে। ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক কি রূপ? ফরেন কির সাথে প্রাইমারি, ফরেন কির সাথে ফরেন কি, ও মেনি টু মেনি। ফরেন কি দুটাই ফরেন কি, অর্থাৎ মেনি টু মেনি হবে এটি, একাধিকের সাথে একাধিক। জন্ম তারিখ একটি ফিল্ড, জন্ম তারিখের মাধ্যমে নিচে আমরা জন্ম তারিখ চিহ্নিত করতেছি, তাই না? এটি একটি ফিল্ড, কি ফিল্ড বলা যায়? ডেটাবেস থেকে টেবিল মুছে ফেলতে কোনটি ব্যবহার করা হয়? ড্রপ টেবিল, ড্রপ টেবিল ব্যবহার করা হয়। এটি হচ্ছে DDL এর একটি কমান্ড। কোয়েরি ডিজাইন কমান্ডটি কোন রিবনে থাকে? এই যে এই ক্রিয়েটের মধ্যে থাকে কোয়েরি ডিজাইন। আমরা কোয়েরি ডিজাইন অপশনে যে যদি যেতে চাই তাহলে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব। SQL কি, এখানে কোনটি সঠিক, তাই না? DBMS, OC, OOP কোনটি সঠিক? RDBMS, SQL মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, OOP মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর OC হচ্ছে জাভার পূর্ণ নাম, DBMS হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সিলেক্ট এর পরে SQL কোয়েরিতে কি লিখতে হয়? সিলেক্ট এর পরে আমরা এই ফিল্ড লিখব, যতগুলো ফিল্ড সিলেক্ট করতে চাই তার নাম লিখব, অথবা স্টার দিলে সকল ফিল্ড সিলেক্ট হবে। টেবিলের ডেটা বা ফিল্ড নির্বাচন করে কোয়েরি করাকে কি বলে? সিলেক্ট কোয়েরি বলে। নির্বাচন মানে তো সিলেক্ট, তাই না? নির্বাচন করে আমরা যে কোয়েরি করি সিলেক্ট কোয়েরি বলে তাকে, একটা শর্ত সাপেক্ষে কোয়েরি করি সিলেক্ট কোয়েরির মাধ্যমে। পরের প্রশ্নটি পড়ি, 264 নম্বর প্রশ্ন, ডেটা টেবিলকে সারাংশ আকারে প্রকাশ করা হয় কোন কোয়েরির কাজ? ক্রস ট্যাব কোয়েরি, অর্থাৎ ডেটা টেবিলকে যদি সারাংশ আকারে দেখাতে চাই তাহলে ক্রস ট্যাব কোয়েরি ব্যবহার করতে হয়, এটি এক ধরনের কোয়েরি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র 5 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো, এবার একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য। ডেটা টেবিলকে সারাংশ আকারে উপস্থাপন করার জন্য ক্রস ট্যাব কোয়েরি ব্যবহার করা হয়। ক্রস ট্যাব কোয়েরির মাধ্যমে ডেটাকে সারাংশ আকারে তথ্যকে সাজানো যায়। ডেটা এনক্রিপশন পদ্ধতি হলো DES, মানে এই যে আমি নিচে উপস্থাপন করলাম ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। DES এর পূর্ণরূপ হচ্ছে
ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এটি এক ধরনের এনক্রিপশন পদ্ধতি। এনক্রিপ্টকৃত ডেটাকে মূল অবস্থায় ফিরিয়ে আনা হয় কিসের মাধ্যমে? ডিক্রিপ্টিং করে। ডিক্রিপ্টিং করে এনক্রিপ্টকৃত ডেটাকে মূল ফরম্যাটে আবার ফিরিয়ে আনা যায়, মানে সাইফার টেক্সটকে প্লেন টেক্সটে রূপান্তর করা যায়। পরে এখানে একটি টেবিল আছে, প্রশ্ন হচ্ছে এ কে কি বলে? এই যে এটা কি, তাই না? তো এ হচ্ছে ডেটা, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু ডেটা, এই টেবিলের এর মধ্যে যেটা আছে এগুলো ডেটা। টেবিলের শেষ ফিল্ডে ডেটা টাইপ কি একটু দেখে আসি। এই শেষ ফিল্ডে ডেটা টাইপ মার্কস না? মার্কস মানে ইন্টিজার, ইন্টিজার অর নাম্বার, ইন্টিজার অথবা নাম্বার শেষ ফিল্ডে ডেটা টাইপ। ডেটা এনক্রিপ্ট করার পরের এলোমেলো ডেটাকে কি বলে? সাইফার টেক্সট বলে। এলোমেলো ডেটাকে সাইফার টেক্সট বলে। সিজার কোডে এ অক্ষরকে এনক্রিপ্ট করা হলে তা হবে এর সাথে 3টা অক্ষর যুক্ত করে হবে ডি। এ বি সি ডি, এর পরের 3 অক্ষর, তার মানে ডি, 3 অক্ষরের পরেরটা। পলাশ শব্দটি পরবর্তী অক্ষরে এনক্রিপ্ট করা হলে পরের পরবর্তী মানে কি? পি এর পরিবর্তে কিউ, ও এর পরিবর্তে এম, এল এর পরিবর্তে এল এম, ও এর পরিবর্তে পি, এল এর পরিবর্তে এম, তাই না? অর্থাৎ এ এর পরিবর্তে বি, এস এর পরিবর্তে টি, এস এর পরিবর্তে আই, অর্থাৎ পরের অক্ষরটা, ঠিক পরের অক্ষরটা। তাহলে এখানে এইটা সঠিক। যেমন আরেকবার বলি, পি এর পরের অক্ষর কিউ, ও এর পরের অক্ষর পি, এল এর পরের অক্ষর এল এম, এ বি, এস টি, এইচ আই, এটা বোঝায়। ফিল্ডগুলোকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা যাবে? স্ট্রিটকে করা যাবে না, রেজিস্ট্রেশন নং আর ডিপার্টমেন্ট আইডি এই দুটো করা যাবে। 2-3 সঠিক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করছি, বেশি সময় লাগবে না আর। ডেটাবেস থেকে নির্দিষ্ট ডেটা খুঁজে বের করার জন্য কোনটি সুবিধাজনক? এখানে এই কোয়েরি করা সবচেয়ে সুবিধা। কোয়েরি করে ডেটাকে সবচেয়ে সহজে খুঁজে বের করা যায়, কোয়েরি করে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লজিক্যাল কোরিলেশন, এইটা তো থাকবে না, 1 এবং 2 সঠিক। ডিস্ট্রিবিউশন এবং লজিক্যাল কোরিলেশন, অপটিমাইজেশন থাকে না। RDBMS ব্যবহৃত হতে পারে কোথায়? বাসায় ব্যবহার হয় না, ওই অফিসে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার হয়। 1 এবং 2 সঠিক। ফর্মে যুক্ত থাকতে পারে গ্রাফিক্স, সবগুলোই থাকতে পারে। ফর্মে সবগুলোই থাকে, গ্রাফিক্স, লেখা, চিত্র, টেক্সট সব কিছু থাকে। রোল ফিল্ডে ডেটা টাইপ হতে পারে টেক্সট এবং ইন্টিজার, টেক্সট এবং ইন্টিজার, বাইট হবে না। শর্টিং হলো ফর্মুলা যা বাছাই করা। শর্টিং হচ্ছে এই যে বাছাই করা, খ সঠিক, বাছাই করা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে বাছাই করা। ডেটাবেস ফিল্ড প্রপার্টি এর বিভিন্ন অংশ হলো ফিল্ড সাইজ, ফরম্যাট, ক্যাপশন, সবগুলাই সঠিক, সবগুলাই সঠিক হবে এখানে। SQL সংগঠনের অংশ সিলেক্ট ফ্রম হোয়ার, 3টাই সঠিক। সিলেক্ট ফ্রম হোয়ার এটা হচ্ছে সিলেক্ট কমান্ডের ধারাবাহিক। একটি কলেজের ডেটাবেজে 50 জন শিক্ষকের সংরক্ষিত তথ্য আছে, নাম, আইডি নং, জন্ম তারিখ, মোবাইল নং সম্বলিত 4টি ফিল্ড আছে। প্রশ্ন হচ্ছে ডেটাবেজের রেকর্ড সংখ্যা কত? 50টা। 50 জনের 50টা রেকর্ড থাকবে, এটাই তো স্বাভাবিক, যতজন ততটা হবে। উদ্দীপকে শিক্ষকের আইডি হতে পারে টেক্সট, নিউমেরিক, অটো নাম্বার। এখানে 2 এবং 3 সঠিক। টেক্সট হবে না, লেখা হবে না। নিউমেরিক মানে সংখ্যাসূচক হতে পারে, আর অটো নাম্বার মানে অটো সেট হতে পারে। ইন্টিজার থাকলে সেটাও হতো অবশ্য। আজকের আলোচনার শেষ উদ্দীপক নির্ভর প্রশ্ন, চট্টগ্রাম কলেজের প্রশ্নটি এসেছিল। সিলেক্ট ফ্রম এমপ্লয়ি হোয়ার জব ক্লার্ক, স্টার চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? স্টার চিহ্ন দ্বারা এই টেবিলের সব ফিল্ডকে বোঝানো হয়েছে। স্টার সিলেক্ট করলে, স্টার লিখলে, সিলেক্ট স্টার দিলে সব ফিল্ডগুলো সিলেক্ট হয়।
উদ্দীপকের এসকিউএল এর হোয়ার ক্লোজে কন্ডিশন লিখতে হয়, তাই না? এই যে 1 এবং 3 সঠিক। ফ্রম ক্লোজকে অনুসরণ করার জন্য শর্ত দিতে হয়, কোনো শর্ত নাও থাকতে পারে, এটা সঠিক না। হোয়ার মানে শর্ত থাকবেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অবশ্য আজকে 184টা প্রশ্ন আলোচনা করেছি, পূর্বের ক্লাসে 100টা আলোচনা করেছিলাম, মোট 284টা প্রশ্ন আমি রেখে দেব। তোমরা এটা দেখে বারবার দেখে এই প্রশ্নগুলি শিখতে পারবে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।